আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালাম আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকিদার সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছিলাম। তো আমরা ইতিপূর্বে আকিদার পাঁচটি জিনিস আলোচনা করেছি। আল্লাহর উপর ঈমান কীভাবে হবে, তারপরে ফেরেশতাদের উপর ঈমান কীভাবে হবে, তারপরে কিতাবের উপর ঈমান কীভাবে হবে, তারপর আল্লাহ রাসূলদের উপর ঈমান হবে কীভাবে, তারপরে সবশেষে গত কয়েক সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম যে আখিরাতের উপর ঈমান কীভাবে হবে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আলোচনার দিক থেকে শেষে আসলো। এটা মূলত আল্লাহর উপর ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর উপর ঈমানের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টা আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার উপর ঈমানের সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহ তাআলার নাম, গুণ, কর্ম। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এই পাঁচটি জিনিস হচ্ছে ঈমানের মূল জিনিস। তো আল্লাহ তাআলার নাম, গুণ, এগুলি আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আলোচনা করেছি ইতিপূর্বে। আল্লাহ তাআলার সত্তা নিয়ে আলোচনা করেছি রুবুবিয়তের ক্ষেত্রে, তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে। বাকি ছিল আল্লাহ তাআলার আফআল, কর্ম। আল্লাহ তাআলার আফআল হচ্ছে আমরা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, জগতের যত কিছু আছে সবগুলো সৃষ্টি করেছেন, সবই আল্লাহর কর্ম। আল্লাহর কর্মের মধ্যে একটি কর্ম হচ্ছে রুবুবিয়তের উপর ঈমান। রুবুবিয়তের একটা অংশ হচ্ছে আল্লাহর কর্মের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা কাজ যেগুলি করেছেন, আল্লাহ যত কাজ করে যাচ্ছেন, করেছেন, সবই আল্লাহ তাআলার কর্ম। এগুলি হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের অংশ একটি হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর তাকদীর উপর ঈমান রাখা। আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করেছেন, মুকাদ্দার করেছেন, নির্ধারণ করে দিয়েছেন যে বান্দার জন্য কি হবে তা নির্ধারিত। যদি কেউ নির্ধারণ না করতো তাহলে বলতেন যে এমন আল্লাহ কোত্থেকে আসলো যে আল্লাহ আমার সম্পর্কে কিছু নির্ধারণ করেনি। এই জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বান্দার কি হবে না হবে সব নির্ধারিত। এই নির্ধারণটা পাঁচবার হয়ে থাকে, চারবার হয়ে থাকে, চারবার। প্রথম নির্ধারণ হচ্ছে যখন আমরা দুনিয়াতে আসিনি, সৃষ্টির আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা কি হবে না হবে সব লিখেছেন। প্রথম কলম সৃষ্টি করার পরেই বলেছেন উকতুব মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে এবং যা হবে সবই লিখে রাখো। এটা হচ্ছে প্রথম নির্ধারণ, তাকদীর বলা হয়। তাকদীর আমরা ভাগ্য বলি না, নির্ধারণ বলি। কারণ ভাগ্য একটা ব্যাপার, ভেগ ব্যাপার। ভাগ্য তো ব্যক্তি ভাগ্যে কী লেখা হয়েছে, তার অংশে কী লেখা হয়েছে এটা। কিন্তু তাকদীর বললে ব্যাপক হয়, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা কী লিখেছেন, পক্ষে বিপক্ষে, আসবে না, সবই যেন আমরা তাকদীর বলা হয়। এটা তাকদীর বললে ভাগ্য না বলি, আমরা ঈমান বিল কাদার বা তাকদীর উপর ঈমান বলি। এটা হচ্ছে উত্তম। তো এটা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। প্রথমবার নির্ধারণ হয়েছে যখন 50,000 বছর আগে। 50,000 বছর আগে যখন আমরা আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তার 50,000 বছর আগে যখন প্রথম যিনি কলম সৃষ্টি করেছেন, তখনই বলেন যে সব কিছু লেখো। কলমকে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ক্বালা উকতুব ক্বালা মা আকতুব ওয়া মা আকতুব ক্বালা উকতুব মা কানা ওয়া মা ইয়াকুন। প্রথম আল্লাহ কলম সৃষ্টি করার পরেই বললেন যে লেখো। বলে কলম বলে যে কী লিখবো, বলে যা হচ্ছে এবং যা হবে এবং যা হয়েছে সবই লেখো। তখন কলম তাই লিখতে আরম্ভ করলো। সেই লেখা এখনও লিখে যাচ্ছে। এখন লেখা শেষ হয়ে গেছে একটা, সেটা হচ্ছে কী হবে না হবে সব লেখা শেষ। কিন্তু এখন লিখে যাচ্ছে আবার নতুন করে কে কী করতেছে এটা ঠিকই লিখে যাচ্ছে, সেটা অনুপাতে। তো কলমের লেখা এটা প্রথম। দ্বিতীয় লেখা হচ্ছে মানুষ যখন মায়ের পেটে থাকে, সেটা একবার লেখা হয়, তার একজন ব্যক্তির বাজেট হয়। 3 নম্বর লেখা হয় প্রতি রমজানের লাইলাতুল কদর রাত্রিতে একবার লেখা হয়, প্রতি বছরের জন্য। আর প্রতিদিন লেখা হয়, প্রতিদিন আগের রাত্রি লেখা হয়। গত রাত্রিতে আজকেরটা লেখা হয়েছে, আজকে রাত্রিতে আগামী দিনেরটা লেখা হবে। অর্থাৎ রাত্রি শুরু হয় 12টা, সন্ধ্যার পর থেকে, আমাদের যেমন ইসলামী শরীয়তের নিয়ম অনুসারে। সেই হিসাবে আজকে রাতে লেখা হবে, রাতের শেষ পরে লেখা হবে, এটা আগামী দিন সেটা কার্যকর হবে। তো এইভাবে প্রতি রাত্রি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রি তিনি কিছু না কিছু লেখেন, হাদিস অনুসারে সেটা লিখে লিপিবদ্ধ করেন। এইভাবে তাকদীর নির্ধারণ করে রাখছেন আল্লাহ তাআলা। নির্ধারণের বাইরে কিছুই হতে পারে না। এটার নাম হচ্ছে তাকদীর। এটার উপর ঈমান আনতে হবে। যখন আমরা বলি নুমিনু বিল কাদার, আমরা ঈমানের উপর, তাকদীরের উপর ঈমান রাখি। খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপর। ভালো মন্দর কি? ভালো মন্দ হচ্ছে তাকদীরের মধ্যে ভালো আছে, মন্দ আছে। যেমন একজন মানুষ ধনী হতে পারে, গরিব হতে পারে। একজন মানুষ সম্মানিত হতে পারে, অসম্মানী হতে পারে, কাফের হতে পারে, ইমানদার হতে পারে, এবং তার বিপদ হতে পারে, বিপদহীন হতে পারে, কল্যাণকর হতে পারে, অকল্যাণকর জিনিস হতে পারে। তার মধ্যে অনেক কিছু, মানুষের প্রতি অনেক কিছু আসে। যা লেখা হয়েছে সবই কিন্তু এটা নাম হলো খাইরিহি ওয়া শাররিহি। এক কথায় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা ঈমান রাখি তাকদীর উপরে, ভালো মন্দ উভয়টা হতে পারে। দুইটা এইভাবে আল্লাহ তাআলা আমাদের উপর নির্ধারণ করে রাখছেন।
তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত, এতে ভালো মন্দ দুইটাই আছে। কিন্তু আল্লাহর উপর কোনো, আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন এটাকে খারাপ বলা যাবে না, এটাকে খারাপ বলা যাবে না। এখানে একটা প্রশ্ন হচ্ছে, হাদিসে আসছে ওয়াশারু লাইসা ইলাইকা, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার কাছ থেকে আপনার কাছে কোনো অকল্যাণ নেই। দুনিয়ার বুকে দেখুন, অকল্যাণটা আমরা কি বোঝানোর জন্য বলতেছি, শুধু উদাহরণের জন্য। তিতা ওষুধও মাঝে মধ্যে আপনি খেতে হয়, তিতা ওষুধ আপনার দৃষ্টিতে এটা অকল্যাণ, কিন্তু পরিণামে এটা ফল, পরিণাম ফল এটা লাভ। কি সেটা লাভ? লাভ হচ্ছে যে এটার কারণে আপনি সুস্থ হয়ে যাবেন। তিতা ওষুধটা তো অকল্যাণ আপনার কাছে তিতার কারণে হচ্ছে, তো তিতার কারণে অকল্যাণ হলে আপনার দৃষ্টিতে অকল্যাণ, আল্লাহর দৃষ্টিতে কোনো কিছু অকল্যাণকর কোনো কিছু নেই। তো আল্লাহ তাআলা এই জন্য অকল্যাণ কোনো কিছু সৃষ্টি করেননি, তার কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। কিন্তু অকল্যাণ আপনার দৃষ্টিতে হতে পারে, কারোর জন্য হতে পারে। যখন আল্লাহ তাআলা মেঘ দেন, কারোর জন্য মেঘে ধান হয়, কারোর জন্য মেঘে ধান পচে যায়। তাহলে আল্লাহ তাআলার কাছে এটা অকল্যাণজনক উদ্দেশ্য না, আপনার কারণে আপনার কাছে সেটা অকল্যাণ হয়ে গেছে, আপনার ব্যক্তির কাছে এসে। এইটা ঠিক আছে। এই জন্য তাকদীর উপরে কল্যাণ অকল্যাণ উভয়টাই নির্ধারিত, এটার উপর ঈমান আনতে হবে যে আমার কাছে যা আসে তা কল্যাণ হতে পারে, অকল্যাণ হতে পারে। কিন্তু সবসময় সাথে রাখতে একটা কথা মাথায় রাখতে হবে যে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে কোনো কিছু অকল্যাণকর নেই। আল্লাহর কর্মকাণ্ডের মধ্যে অকল্যাণকর এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা অকল্যাণ করেছেন, আল্লাহর কাছে অকল্যাণ রয়েছে, এটা না। এই জন্য হাদিসে নিষেধ আসছে এটা বলতে যে আল্লাহর কাছে কোনো অকল্যাণ রয়েছে, বলতেছে ওয়াশাররু লাইসা ইলাইকা, হে রব আপনার কাছে কোনো শরের কিছু নেই। শর আমাদের কাছে যখন আসে তখন সেটা শর বা খারাপ বা অকল্যাণ হয়ে থাকে, আপনার কাছে যখন যাবে সেটা যখন অকল্যাণ বা কোনো কিছু আপনার কাছ থেকে অকল্যাণ, আপনার কাছে অকল্যাণ কোনো জিনিস নয়। আল্লাহ তাআলা দুনিয়াতে সাপ ব্যাং সৃষ্টি করেছেন, দেখেন পোকা মাকড় সৃষ্টি করেছেন, একটার একটা খাবারের ব্যবস্থাও করেছেন। সাপে পোকা খায়, আবার সাপে ব্যাং খায়, ব্যাঙে পোকা খায়, এভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই সিস্টেমটা অকল্যাণকর নয়, আপনার দৃষ্টিতে অকল্যাণকর। যখন আপনার দেখবেন যে আপনার ব্যাঙের চাষের যে আছে ফার্ম আছে, সেখানে দেখবেন যে সাপে খেয়ে ফেলতেছে, অথবা পোকামাকড় খেয়ে ফেলতেছে আপনার সেই পোকামাকড় আপনার জন্য হয়তো আপনি চাচ্ছেন যে এগুলো থাকুক কোনো কারণে, কিন্তু আপনি পোকামাকড় খেয়ে ফেলতেছে, আপনার দৃষ্টিতে এটা অকল্যাণকর। তো অনেকের দৃষ্টিতে অকল্যাণকর হলো, আল্লাহর দৃষ্টিতে এটা অকল্যাণকর নয়। এই জন্য ইমানদার সবসময় বলে যে ভালো মন্দ এটার উপর তাকদীর, এটা আমার উপর আপতিত হয়, এটার উপর আমরা ঈমান রাখি। তো ভালো মন্দ উভয়টার উপর ঈমান রাখতেই হবে। এটা হচ্ছে তাকদীরের গুরুত্বপূর্ণ মাসালা, যে ভালো মন্দ যা আমার উপর আসবে এটার উপর আমরা ঈমান রাখি, এটার উপর আমরা ঈমান রাখি। এটা তাকদীর কি জিনিস? তাকদীর হচ্ছে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে তার সবগুলির জন্য তার আগে যা তিনি জানেন এবং যা তিনি নির্ধারণ করেছেন, লিখেছেন, যা তার হিকমতে চায়, সেই হিসেবে যা তিনি চেয়েছেন যেটা হবে সেটাই হচ্ছে তাকদীর, সেটা হচ্ছে তাকদীর। অর্থাৎ আপনার আমার ধরেন এই পৃথিবীতে যত কিছু আছে সবগুলোতে আল্লাহ তাআলার যে হিকমত এবং তাকাদা, তার ইচ্ছা অনুসারে, হিকমত অনুসারে, প্রজ্ঞা অনুসারে তিনি যেটা পছন্দ করেছেন, সেটা তার ইলম অনুসারে যেটা পছন্দ করেছেন সেটা অনুসারে যেটা তিনি লিখে রেখেছেন সেটাই হচ্ছে তাকদীর। হিকমত অনুসারে যেটা তিনি তার ইলম অনুসারে লিখে রেখেছেন সেটা হচ্ছে তাকদীর। হিকমত ও ইলম অনুসারে যেটা তিনি লিখে রেখেছেন সেটা হচ্ছে তাকদীর। তো তাকদীরটা একান্ত আল্লাহ তাআলার ফেইল কর্ম। এই হিসাবে তাকদীর হচ্ছে ঈমান বিল কাদর, হচ্ছে রুবুবিয়তের অংশ। ঈমান বিল রবের অংশ, আল্লাহর রবের উপর ঈমান আনার অংশ হচ্ছে ঈমান বিল কাদর। ঈমান বিল কাদর হচ্ছে তাহলে কিসের অংশ? তাওহীদুর রুবুবিয়্যার অংশ হচ্ছে ঈমান বিল কাদর। যেই ব্যক্তি তাকদীর অস্বীকার করবে সে কিন্তু আল্লাহকে রব মানে নাই, সে কাফের হয়ে যাবে। এই জন্য যে ব্যক্তি তাকদীর অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, কারণ সে আল্লাহকে রব মানে নাই। আল্লাহকে রব মানতে হলে তার তাকদীরকে মেনে নিতে হবে, তার কর্মকাণ্ডকে মেনে নিতে হবে। যেমন আপনি যদি কোনো বলেন যে আল্লাহ আমার স্রষ্টা নয়, আপনি কাফের হয়ে যাবেন, তেমনি আল্লাহর তাকদীরকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। এরকম আল্লাহ তাআলা নির্ধারণ করেন না বলে আপনি কাফের হয়ে যাবেন। যদি বলেন, যেমন বলেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন না, এটা বললো আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। তো একই রকম, অর্থাৎ আল্লাহর কর্মকে অস্বীকার করা হয়। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেন না, তাহলে আল্লাহর কর্মকে অস্বীকার করা হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কিভাবে তাকদীরকে অস্বীকার করা হচ্ছে। তাকদীর অস্বীকার করলে কেন কাফের হবে, এটা আমাদেরকে জানা থাকা দরকার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী যে অংশ, সেটা যে তাকদীরের স্তর কয়টা? তাকদীরের স্তর হচ্ছে 4টা। তাকদীরের স্তর হচ্ছে 4টা, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের দিক থেকে তাকদীরের স্তর 4টা, আপনার দৃষ্টিতে 2টা, আপনার দৃষ্টিতে 2টা। এটা আমি বুঝাই বলতেছি। তাকদীরের স্তর হচ্ছে 4টা। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানেন যে এটা আল্লাহ নির্ধারণ করবেন।
ধর এটা দুনিয়াতে পাঠাবেন। যেমন আমরা যখন দুনিয়াতে আসছি, এরা তো আল্লাহ তাআলার কাছে আগে থেকে জানা আছে যে যদু মধু অমুক তমুক তমুক, সলিমুদ্দিন কলিমুদ্দিন এরা দুনিয়াতে আসবে। এই যে আল্লাহ তাআলা ইলমের মধ্যে আছে, এটা হচ্ছে আল্লাহর প্রাচীন জ্ঞান। এই জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। লা ইয়াজুবু আনহু মিসকালা যারাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এবং এর বাইরে কোথাও কোনো কিছু, সে কি রাতবি ওয়ালা ইয়াবিসিন, শুষ্ক জায়গায় পড়ুক অথবা ভিজা জায়গায় পড়ুক, পানিতে পড়ুক, কাদায় পড়ুক, শুষ্ক জায়গায় যেখানে পড়ুক না কেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই জানাটা হচ্ছে প্রথম তাকদীরের প্রথম স্তর, যে তাকদীর নির্ধারণের প্রথম স্তর। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু তিনি জানেন, যে যেটা হয়েছে, যা হবে এবং এখনো হয়নি, হতে হবে, সেটাও তিনি জানেন। ধরেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগে থেকে জানেন যে তিনি 570 খ্রিস্টাব্দে বা 71 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসবেন, তা আসছেন সেই হিসাবে। তিনি জানেন যে আল্লাহ তাআলা তিনি চলে যাবেন 632-এ চলে গেছেন তিনি। আবার আল্লাহ তাআলা ভালো ভালো করে জানেন যে কিয়ামতের আগে মাহাদি আসবে, দাজ্জাল আসবে, এগুলো তিনি জানেন এবং কখন আসবে সেটা তিনি শুধু জানেন। এই যে আইলেম, এটা হলো প্রাচীন আইলেম। এই আইলেমে অবশ্যই ঈমান রাখতে হবে এটার উপরে, যে আল্লাহ তাআলার এই আইলেম কখনো নতুনভাবে এখানে কোনো কিছু তৈরি হয় না। তার এলেম, প্রাচীন এলেমের অনুসারে সব কিছু হয়ে থাকে। তার আগে জানতেন না, এখন জানেন। এই জাতীয় কথাগুলো যারা বলে, বিশেষ করে শিয়ারা বলে থাকে অথবা ইহুদিরা বলে থাকে, তাদের অনুসারী শিয়ারা বলে থাকে পরবর্তীতে, এরা হচ্ছে জাহেল। এই জন্য তারা জানে না আল্লাহ তাআলা সবই জানতেন, আগে থেকে সবই নির্ধারণ করা আছেন। আল্লাহ তাআলা জানে কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, এটাও আল্লাহ তাআলা জানেন। এই ইলমের মধ্যে, আল্লাহ তাআলার মধ্যে কোনো দুইটা জিনিস হয় না, যেটা হচ্ছে ভুলেও যান না তিনি, ওমা কান রাব্বুকা নাসিয়া, তিনি ভুলেও যান না এবং কোনো কিছু তার ইলমের বাইরেও যায় না, সবই তিনি কোনো কিছু ভুলেও যান। ওমা কান রাব্বুকা নাসিয়া, এটা আমাদেরকে ঈমান রাখতেই হবে। এই জন্য দেখেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফেরাউন বললেন ফামা বাল কুরুল উলা, এই যে মুসা তুমি যে বলতেছ এই আল্লাহ একজন আছেন, তারপর ঈমান আমাদের আগে যারা চলে তারা তো ঈমান আনে নাই, তো তাদের কি হবে? মানে বুদ্ধি করে করছে ফেরাউন, যাতে করে মানুষকে খেপিয়ে যায় যে আমার বাপের জাহান্নামী বলছে, আমার বাপের জাহান্নামী বলছে, এরকম। এই জন্য খেপায় তোলার জন্য বলছে যে আমাদের আগে যারা চলে গেছে তাদের কি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও হ্যাকমতে জবাব দিলেন। তিনি বললেন যে তাদের আগে যারা চলে গেছে, এদের জ্ঞান, এরা কি করতেছে না করতেছে, সব আমার রবের কিতাবের মধ্যে লেখা আছে। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, এটা থেকে একটু গায়েব হয় না এবং আমার রব ভুলেও যায় না। মানে এমনভাবে বললেন উত্তর, সে কিছু বলতে পারবে না, এমনভাবে উত্তর দিলেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে আগে থেকে সব কিছু জানেন, নতুন করে কোনো কিছু সেখানে উদয় হয় না। এই জন্য যারা বলে যে তাকদীর দুই ভাগে বিভক্ত, একটা নির্ধারিত একটা অনির্ধারিত, তারা মিথ্যা কথা বলে। কারণ আল্লাহর কাছে কোনো কিছু অনির্ধারিত নেই, সবই নির্ধারিত। কোনো কিছু অনির্ধারিত নেই, কলম শুকিয়ে গেছে এবং সেটা লেখা হয়ে গেছে, সুতরাং অনির্ধারিত কোনো কিছু নেই। অনির্ধারিত থাকলে ব্যক্তির কাছে থাকতে পারে, ব্যক্তি জানে না আগে কি হয়েছে পরে কেউ জানে না, হঠাৎ করে এসে সে একটা বলতে পারে। এই জন্য তার কাছে অনির্ধারিত থাকতে পারে। আল্লাহর কাছে তাকদীরের মধ্যে কোনো অনির্ধারিত কোনো কিছু নেই, সব নির্ধারিত, কি হবে না হবে সবই নির্ধারিত। এই জন্য তাকদীরের প্রথম স্তর হচ্ছে এইটা ঈমান রাখা, যে আল্লাহ তাআলা আগে পরে যত কিছু হয়েছে সব কিছু তিনিই জানেন। দ্বিতীয় স্তর হচ্ছে এটার উপরে ঈমান রাখা যে তাকদীর অবশ্যই লেখা হয়ে গেছে, অর্থাৎ শুধু যে আল্লাহ জানেন তা নয়, তিনি সব কিছু লিখে ফেলতে বলেছেন। কলম সব কিছু লিখে নিয়েছে। আমরা ইতিপূর্বে জেনেছি, কিছুক্ষণ আগেও আমরা বলেছিলাম যে লেখাটা 4বার হয়ে থাকে। চারবারের মধ্যে প্রথমবারে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন। ধরুন আমি আপনাকে এখন আলোচনা করতেছি আপনার সামনে, আপনি শুনছেন, এটাও লেখা আছে। তো যারাই যত রকমের যত কিছুই করুক না কেন পৃথিবীতে, যে প্রাণী, পোকা, মাকড়, মানুষ হইতে জীব জন্তু যত আছে, সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কোনো কিছু লেখার বাইরে নয়। অর্থাৎ আল্লাহর ইলম অনুসারে যত কিছু আছে সব আল্লাহ তাআলা সেটাকে লিখে রেখেছেন। এখন কোথায় লিখেছেন? সেটা লিখেছেন লাওহে মাহফুজে। মাহফুজ কেন বলা হচ্ছে? সংরক্ষিত, মানুষের হাত সেখানে লাগে না, সেখানে কোনো কেউ পরিবর্তন করতে পারে না। মা ইউবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কিছুর পরিবর্তন করা যায় না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো ইনদাহু মূল কিতাব, তার কাছে মূল কিতাব অর্থাৎ মূল লেখার জায়গা, সেখানে কোনো কিছু পরিবর্তন হয় না, সুতরাং কেউ সেখানে পরিবর্তন করতে পারে না। এই জন্য এটার নাম হচ্ছে লাওহে মাহফুজ। এমন একটি তক্তা, যেই তক্তার মধ্যে তক্তা তো কাঠেরও হইতে পারে, নূরেরও হইতে পারে, ফেদ্দার রূপেরও হইতে পারে। যে বলে কাঠের, সেটা তার দলিল নেই, নূরের কোনো দলিল নেই। এটা আমরা বলবো যে আল্লাহ জানে কীরকম তক্তা। এটার উপরে আল্লাহ তাআলা লিখেছেন দুনিয়ার, পৃথিবীর কোথায় কি হবে না হবে, সেটা সব কিছু হচ্ছে হবে, সব কিয়ামত পর্যন্ত লিখে রেখেছে। আল্লাহু আকবার।
এটা কত বড়, এটা আল্লাহ তালাই জানা, কেউ জানতে পারে না। এটার মধ্যে লেখা আছে। আপনারা যারা আজ মানুষের ব্রেন নিয়ে গবেষণা করেন, আপনারা জানেন যে একটা ব্রেনের যে বিদ্যা ব্রেনের ভিতরে দেয়া আছে, এটা মানুষে কত হাজার খাতা দিয়ে লিখে শেষ করতে পারবে না। তাহলে একটা ব্রেনের অবস্থা, পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আগে আসছে, পরে আসছে, আসবে, এই সবার মানুষের সমস্ত ব্রেনের লেখা যদি একত্র করা হয় তো কত হবে। এটা তো মানুষের ব্রেন, এটা আল্লাহ দিছে। এর বাইরে ছাগলের ব্রেন, গরুর ব্রেন, মানে যত রকমের প্রাণী আছে সবাইকে আল্লাহ তালা এই যে বিদ্যা দিয়েছেন, এগুলি কিন্তু সামান্য বিদ্যা দিয়েছেন। আল্লাহ তালা যা জানেন তা লিখে রেখেছেন। তাহলে লেখার কত বেশি জায়গা এবং কত বিশাল সে লেখা, এটা সবে আল্লাহ তালা লহে মাহফুজে লিখে রেখেছেন। আমার আপনার কি হবে, হচ্ছে, হবে, কি করব না করব, সব সেখানে লেখা আছে। এক বিন্দুর জন্য, এক মুহূর্তের জন্য, সেখান থেকে এক কিছুর জন্য কিছু জিনিস এমন বলতে পারবেন না যে আল্লাহর কিতাবে নাই, আমার কাজ হচ্ছে, এরকম কিছু বলতে পারবেন না। আল্লাহ তালা যা লিখেছেন সেটাই হবে। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজারা ফি তিলকা সাআতি বিমা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা। যখন থেকে আল্লাহ নির্দেশ দিয়েছেন লেখো, তখন থেকে সেটা লেখছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখা হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি মেরাজের রাত্রিতে শুনছি কলমের খসখস আওয়াজ, কলম লিখতেছে, এটা কি? এটা হচ্ছে কিতাবা ইয়ৌমিয়া, ডেইলি লেখা লিখতেছে। আগের লেখা শেষ, কি হবে না হবে সব লেখা শেষ। এখন যেটা লেখা হচ্ছে এটা হচ্ছে কিতাবা ইয়ৌমিয়া। এটা এটা একটা ব্যক্তি ডেইলি লেখা, কিন্তু সাধারণ যে লেখা সর্বব্যাপী যে বাজার, এটা লেখা শেষ হয়ে গেছে। এটা কোনোদিন দ্বিতীয়বার আর কারো কাছে আসবে না। এটা নির্ধারিত হয়ে গেছে। এটা কোনোদিন পরিবর্তন করার ক্ষমতা কারো রাখে না, কোনো ফেরেশতার হাতেও এটা যাবে না। এবং এটা পরিবর্তন হবে শুধু আমার হাতে যেটা আছে, আমরা যেটা লিখি, ফেরেশতা যেটা লেখে আমাদের আমলনামা, এগুলি আল্লাহ বলে এগুলি বাদ দাও, তো বাদ, কষ্ট করে লিখছিল এটা বাদ, এটা ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবিতু ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যা হয় না হয়, অনেকেই লেখে, ফেরেশতারা আমি এদিকে গেলেও লেখে, ওদিকে গেলেও লেখে। এত লেখার তো দরকার না, দরকার যেটা আমাদের দরকার, যেটা আখিরাতে কাজে লাগবে, আল্লাহ তাআলা যেটা ইচ্ছেটা বাদ দিয়ে যেটা ইচ্ছা রেখে দেন। কোনটা অনুসারে রাখে দেন? ওই যে আগে যেটা ছিল লেখা ছিল এটা অনুসারে রাখেন। আর যেগুলি অতিরিক্ত, এগুলিকে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহ মিটিয়ে দেন। তাহলে লেখাও মনে রাখছেন, যেটাও লেখাও নির্ধারিত হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এবং এই লেখা হওয়ার বিষয়টি এবং জ্ঞানের বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন। আমরা এটা আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি জানো না যে আসমানে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ জানেন। তাহলে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন আগে থেকে। ইন্না যালিকা ফি কিতাবিন, এটা হচ্ছে দ্বিতীয়টা। আল্লাহ এটা আবার জানেন না, শুধু লিখেও রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এগুলি তিনি আল্লাহ রাসূল ভালো করে জানেন, কিন্তু আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন এটা যে তুমি দেখো আল্লাহ তাআলা সবই জানেন, আবার সব কিছু লিখেও রেখেছেন। এটা কোরআন দিয়ে দলিল আমরা দিতে পারলাম। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 3 নম্বর যে স্তর আল্লাহর তাকদীরের স্তর, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সব কিছু তিনি সৃষ্টি করেছেন, এইটাই যথেষ্ট মনে করেন নাই। তিনি আবার আল্লাহ তাআলা সব কিছু জানেন, লিখেছেন, এটা যথেষ্ট মনে করেন নাই। তিনি আবার এই যে জানা লেখা অনুসারে পৃথিবীতে হওয়ার ব্যবস্থাও তিনি করে থাকেন। অর্থাৎ ধরেন আল্লাহ তাআলা জানেন যে জাকারিয়া একজন আসবে, আবার লিখেও রাখছেন লহে মাহফুজে। আবার তিনি চাচ্ছেন যে 1969 সালে আসুক বা 68 সালে আসুক, সেই হিসাবে আসছে। চাওয়ার সাথে সাথে সেটা হয়ে যায়। ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা চেয়েছেন ওই সময় সেটা আসুক এইভাবে। তাহলে আমরা 2টা স্তর দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে প্রথম 2টা স্তর আল্লাহ তাআলা জানেন, তারপর লিখে রেখেছেন। তারপর চাওয়া, যে আল্লাহ তাআলা চান, এই চাওয়াটা হচ্ছে 3 নম্বর স্তর। যেই কোনো জিনিসের ক্ষেত্রে এই 3টি স্তর আপনাকে মেনে নিতে হবে। এরপর আসতেছে 4টি স্তর হবে। এই 3টি স্তর কীরকম? আল্লাহ তাআলা চান যে দুনিয়ার বুকে পৃথিবী, আসমান, জমিনে যত কিছু আছে সবই তার ইচ্ছা অনুসারে হবে। তার ইচ্ছার বাইরে কোনো কিছু সংগঠিত হবে না। এটা আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই হবে। এর বাইরে মানুষ যেটা চায় সেটা হবে না। মানুষ অনেক কিছুই চাইতে পারে। মানুষের চাওয়ার চেয়ে আল্লাহ তাআলার চাওয়ার, মানুষের অনেক কিছু চাওয়া, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সেটা মঞ্জুর না করবে, মানুষের চাইলে সেটা কোনোদিন কাজে লাগতেছে না। তাহলে এই 3 নম্বরটা হলো মাশিয়া, আল্লাহর সার্বজনীন ইচ্ছা। প্রথমটা ছিল সার্বজনীন জ্ঞান, দ্বিতীয়টা সার্বজনীন লেখা, 3 নম্বর হচ্ছে সার্বজনীন ইচ্ছা। এই সার্বজনীন ইচ্ছা, এটা উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা
যেটা চান দুনিয়া আসমান জমিনে যেটা চান সেটাই হবে, আর যেটা তিনি চান না সেটা কোনোদিন হবে না, সেটা কোনোদিন হবে না, সেটা কোনোদিন হবে না। 4 নম্বর স্তর হচ্ছে আল্লাহ তাআলার চাওয়ার সাথে সাথে সেটা রূপ নেয়, সেটা অস্তিত্বের রূপ নেয়। আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে সেটা অস্তিত্বের রূপ নেয়। এই জন্য আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলা যেটা সব কিছু তিনি সৃষ্টি, স্রষ্টা তিনি। যখন তিনি চেয়েছেন তখন তিনি সেটা সৃষ্টি হয়ে গেছে। তাহলে চাওয়া একটা আর সৃষ্টি হওয়া আরেকটা। তিনি চাইছেন সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন খালিকু কুল্লি শাইইন, সব কিছুর স্রষ্টা হচ্ছে তিনি। খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সব কিছুর উপরে কর্ম বিধায়ক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সব কিছু চাবিকাঠি তার হাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু আল্লাহর হাতে, তিনি চান হোক সঙ্গে সঙ্গে সেটা সৃষ্টি লাভ করে। এই 4টি স্তর একেবারে সহজ। আল্লাহ তাআলার সার্বজনীন জ্ঞান, আল্লাহ তাআলার সার্বজনীন লেখা, আল্লাহ তাআলার সার্বজনীন ইচ্ছা, আল্লাহ তাআলার সার্বজনীন সৃষ্টি। এই সার্বজনীন বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাকদীর অর্থ হচ্ছে সবার জন্য, সর্বজন, সেটা সৃষ্টি মানুষ হোক, জিন হোক, সেটা কীট হোক, পতঙ্গ হোক, পাখি হোক, এমনকি গাছ গাছালি যত কিছু আছে সব কিছু তার কাছে নির্ধারিত, এবং কোনো কিছু পালিয়ে যাওয়ার সম্ভাবনা এদিক সেদিক দিতে পারবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা সব কিছুকে গণে রেখেছেন একেবারে গণার মতো, একটা জিনিসও পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এইভাবে 4টি জিনিসকে বেঁধে দিয়েছেন প্রত্যেকটি সৃষ্টিকে। এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার এই চাওয়াটা সেটা সৃষ্টি আকারে পরিণত হয়। সৃষ্টি যখন হয়ে যায় আলাদা একটা জিনিস হয়, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তখন তিনি স্রষ্টা এবং সৃষ্টি আলাদা হয়। এর আগ পর্যন্ত চাওয়া পর্যন্ত তার কাছেই থাকে। যখন সৃষ্টি হয় তখন এটা আলাদা কিছু একটা হয়। দেখুন আল্লাহ তাআলা তার জ্ঞান, এটা কোনো আলাদা কিছু একটা হয় না, জ্ঞান তার কাছে রয়েছে। লেখার পরে আলাদা একটা জিনিস হয়েছে, ঠিক চাওয়া তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হওয়ার পরে আলাদা একটা জিনিস হয়েছে। দুইটা জিনিস আমরা বুঝতে পারছি। এখানে আসেন একটা জিনিস, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, এই 4টে জিনিসের মধ্যে সব কিছু সৃষ্টি করেছেন। চান যে আল্লাহ তাআলা এই কাজটা হওয়া চায়, এটা হবেই। এখানে বন্দার একটা চাওয়া আছে। বন্দার চাওয়াটা কীরকম? আল্লাহ তাআলার এই চাওয়াটা সৃষ্টির সাথে সম্পৃক্ত, অর্থাৎ কোনো সৃষ্টির ব্যাপারে তিনি চান, এটা হতে পারে। আবার তিনি নিজের কোনো কাজ করতে চান, সেটা হতে পারে, দুটো হতে পারে। বান্দারটা হচ্ছে আমার ব্যাপারে, আমি যেমন আমি লেখা লিখতে চাই, আল্লাহ সৃষ্টি আছে, আল্লাহ তাআলা সৃষ্টি গত রাতে চিন্তা করেছেন যে তিনি আরও রহমত ঢেলে দিবেন দুনিয়ার বুকে, অথবা তিনি আরও বেশি মহামারী ঢেলে দিবেন, এরকম তার চাওয়া। এটা কোনো আমার একক, এটা কোনো আমাদের ব্যক্তির স্বার্থে না, এটা সবার জন্য সার্বজনীন চাওয়া। আর আমার জন্য আমি একটা লেখা লিখতে চেয়েছি, আল্লাহ চাচ্ছেন যে লেখা লিখতে পারুক, লিখতে পারছি, আমি লিখতে বসছি, আমার ঘুম আসতেছে, লিখতে পারি না, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা চান না আমি লেখাটা শেষ করি। কিন্তু আমি চাইছিলাম, আমার চাওয়াটা ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে কমপ্লিট করতে দেন নাই। আবার ধরেন আল্লাহ তাআলার 2টা রকমের চাওয়া আছে, একটা হচ্ছে সার্বজনীন, একটা হচ্ছে প্রাকৃতিক চাওয়া, দুনিয়ার বুকে কর্মকাণ্ড চলার জন্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠুক, এটা তিনি চাইছেন, এটা অপরিবর্তনীয়, এটা অলঙ্ঘন, এটা হবেই হবে। অর্থাৎ আল্লাহ তাআলার যে প্রাকৃতিক ইচ্ছা এটা হবেই হবে। আল্লাহ তাআলা আবার শরঈ একটা ইচ্ছা আছে, শরীয়তগতভাবে তিনি চান সকল মানুষ ইমানদার হোক, কিন্তু মানুষ এটা শোনে না, এটা চায়, এটা না হলে এটা নাও হতে পারে, এটা কখনো ঘটবে না, সবসময় এটা ঘটা জরুরি না। কিন্তু প্রাকৃতিক ইচ্ছা যেটা কাউনি ইচ্ছা বলা ওইটাকে, ওইটা ঘটবেই ঘটবে, ওইটা ঘটবেই ঘটবে, এটার ব্যত্যয় হবে না। যেমন তিনি চাচ্ছেন সমস্ত মানুষ মারা যাবে, এটার ব্যতিক্রম কোনোদিন হবে না, এটার ব্যতিক্রম কোনোদিন হবে না। যেমন তিনি চাচ্ছেন সমস্ত মানুষই যে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটা অবশ্যই ভোগ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা হলো তার প্রাকৃতিক চাওয়া। হ্যাঁ, তার সারেই চাওয়া হচ্ছে যেমন যে মানুষ নামাজি হোক, কিছু হবে কিছু হবে না। এইখানে এসে বান্দা তার ইচ্ছা কার্যকর করতে পারে। বান্দা যদি কোনো ন্যাক কাজের দিকে যায়, আল্লাহ তার ন্যাক কাজের দিকে যে তাকে সহজ করে দেন, খারাপের দিকে যায়, খারাপ কাজটা তার জন্য সহজ করে দেন। তুমি এদিকে যাচ্ছ, ওইদিকে যাচ্ছ, এখন বলে যে বান্দাকে তো আল্লাহ জোর করে ওইদিকে দিচ্ছে না কেন? জোর করে দিলে তো তাকলিফ থাকে না। দুনিয়ার বুকে আপনাকে পাঠাইছে আপনার যেন কিছু বিবেক কাজে লাগান, কিছু আল্লাহর কাছে তৌফিক চান। আপনি বলতে পারেন যে আল্লাহ আমাকে ওইদিকে দিল না কেন, আমি তো ওইদিকে চাইতে চাই, তো চান কিনা এটাকে দেখেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন কিনা, আপনি আল্লাহর কাছে নথি স্বীকার করছেন কিনা, আল্লাহর কাছে আপনি চান কিনা আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ ঠিকই হেদায়েত দিবেন। হেদায়েত চাইলে আল্লাহ ওটা দিবেন না, হেদায়েত চাইবেন না, এরপর বাড়াবাড়ি করবেন, আল্লাহ আমাকে দেখি কিভাবে আল্লাহ আমাকে জান্নাতে নেয়, আমি যাব না, তো আল্লাহ আপনাকে দিবে কেন জান্নাতে? আপনি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ ইনশাল্লাহ আপনাকে জান্নাত দিবে। এটা হলো মূল কথা। এখানে আপনার কোনো রকমের সন্দেহ থাকার কোনো উচিত না, কি যে আল্লাহ তাআলা তো আমাকে আল্লাহ চাইলে তো জান্নাত দিতে পারে, তো আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার তো চাইতে হবে। জান্নাতটা হচ্ছে শারঈ জিনিস, শরীয়তগত জিনিসগুলো আপনাকেও চাইতে হবে। আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাকেও চাইতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আমিও জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করতে চেষ্টা করি, আমিও একটু ওদিকে মসজিদের দিকে রওনা হই,
তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের কাজ করবে। আপনি রওনা হবেন মন্দিরের দিকে, আপনি রওনা হবেন প্যাগোডার দিকে, এরপরে বলবেন যে আল্লাহ আমার জান্নাত কেমনে দেয় দেখি। আল্লাহ তোমাকে জান্নাত দেওয়া তো আমার জরুরি না, তুমি অন্যদিকে রওনা হচ্ছ, তুমি জান্নাত দিকে রওনা হবে, তোমার দিব। এখন তুমি বলে যে আল্লাহ আমাকে জান্নাত দিকে, আল্লাহ তো মসজিদ দিকে কেন আমাকে পাঠিয়ে দেয় না? এটা হচ্ছে তুমি কি চেয়েছো আল্লাহর কাছে আল্লাহ আমাকে মসজিদ দিকে যাওয়ার তৌফিক দান করো? বলে যে আমি তো আমার কেন চাইবে তো, তুমি তো একটা সত্তা, তোমার তো জীবন আছে, তোমাকে তো আকল দিয়েছে, হাদাইনা হুন্নাইস দেইন, তোমাকে ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছে, তুমি বুঝবে না, চাইবে না, তারপর আল্লাহ তোমাকে কেন দিবেন? তাহলে বোঝা গেল দুনিয়ার বুক পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলা, তিনি চাইবেন, কিন্তু তোমারও একটু কি আছে, তিনি তো অবশ্যই চাইবেন, কি হবে তার চাওয়া দুইটা আমরা বলেছি, একটা হচ্ছে প্রাকৃতিক চাওয়া হবেই হবে, আর সারাই চাওয়া শরীয়তগতভাবে একটা চাওয়া আছে আপনার, আল্লাহ তাআলাও একটা চান, আপনি আল্লাহ চাচ্ছে আপনি সেই অনুসারে শরীয়ত অনুসারে ভালোর দিকে যান, আপনি শরীয়তের বিরুদ্ধে মতে যাবেন, আল্লাহ তাআলা জোর করে আপনাকে সেই পথে নিয়ে যাবেন। যখন আপনি নতি স্বীকার করেন ভুল হইলে, আল্লাহ তাআলা আবার আপনাকে ভালো অবস্থায় নিয়ে যাবেন। আবার দিন আমি ভুল হয় নাই, আমি ঠিক করেছি, আল্লাহ তাআলা তুই তো মাথা বাঁকা করে আছিস, তোকে আমি সোজা করবো না, খারাপ পথে তুই পরিচালিত হ। এটা হচ্ছে তাকদীরের মূল কথা। আশা করি বিষয়টা একবার সহজেই বুঝে নেওয়ার কথা। তাহলে এই 4টি স্তর আমরা যেটা বলেছি তাকদীরের, প্রথম হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু জানেন, সার্বজনীন জ্ঞান, তারপর সার্বজনীন লেখা, তারপর সার্বজনীন ইচ্ছা, আর সার্বজনীন সৃষ্টি। এই 4টি জিনিস সম্পর্কে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবে, অতক্ষণ পর্যন্ত তিনি ঈমানদার হইতে পারবে না। এই 4টি জিনিসের মধ্যে কাদারিয়ারা যারা তাকদীর অস্বীকার করে, তারা প্রথম দুইটাকে কেউ কেউ মানছে, কেউ কেউ প্রথম দুইটাও মানে নাই, 4টি অস্বীকার করে বসছে। অর্থাৎ তাদের কাছে, অনেকের কাছে আল্লাহ তাআলা জানেন না, আল্লাহ তাআলা লেখেন নাই, আল্লাহ তাআলা কোনো কিছু হওয়া চান না, আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করে না, আমরাই সব কিছু করি, নাউযুবিল্লাহ, এরা মুশরিক। আবার এদের মধ্যে কাদারিয়াদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা প্রথম দুইটা চায়, যে প্রথম দুইটা হয়েছে আল্লাহ তাআলা জানেন লিখছেন, কিন্তু আমরা চাই যেটা এটা হয়, আমরা যেটা সৃষ্টি যেটা এটা হয়, এরাও মুশরিক, কারণ এরাও মাজুসদের মতো। আরেক গোষ্ঠী আছে জাবরিয়া, এরা বলে যে আমরা কিছুই করি না, আল্লাহ সবই করছে, আমি যে কথা বলতেছি আল্লাহ আমাকে জল পড়ে পাতা নড়ের মতো অবস্থা, আমার যেমনি পড়ে যেমনি নাচাও তেমনি নাচি, ফুতুলের কি দোষ, এই কথা তারা বলে থাকে। এরা বলে জাবরিয়া গোষ্ঠী। এরা মনে করে যে আমাদের কোনো কর্ম নাই, আমাদের কোনো কিছু করার নেই। এরা মৃত্যুকে কোনো সন্দেহ নেই, কারণ আপনি ভালো করে জানেন যে কেউ ট্রাকের নিচে মরে যাচ্ছে না, সবাই পালাই আসে। এর অর্থ হচ্ছে আমি পালানোর জন্য চিন্তা করি, কেউ ইচ্ছা করে যখন মরতে যায় না, নিজের কিন্তু ইচ্ছা আছে। নিজের ইচ্ছা না থাকলে মানুষ কিন্তু খাওয়া খাইতো না, মানুষ কিন্তু দুনিয়ার কোনো কর্ম করতো না, নিজের ইচ্ছা অবশ্যই আছে, সেটাও মিথ্যা কথা বলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলিকভাবে আল্লাহ তাআলা এই 4টি জিনিস পরিপূর্ণভাবে দিয়ে নির্ধারণ করে রেখেছেন। এই 4টি জিনিসকে উপর যথাযথ ঈমান না আনলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ঈমান না আনলে, যে আল্লাহ তাআলা সার্বজনীন ইচ্ছা, আল্লাহ তাআলা আর সার্বজনীন তার জ্ঞান, সার্বজনীন তার লেখা, এই দুইটা কোনো দিন কেউ অস্বীকার করে নাই। শুধুমাত্র কিছু কাদেরিয়া ফেরকা কিছু অস্বীকার করেছে, কিন্তু এর বাইরে বাকি রইল কি? আল্লাহ তাআলা সার্বজনীন ইচ্ছা এবং সার্বজনীন সৃষ্টি। এইটার মধ্যে দেখবেন যে যত ফেরকা তৈরি হয়ে গেছে। সার্বজনীন ইচ্ছা অনেকে মানে না, আমরা বলি যে না, আল্লাহর ইচ্ছা অনুসারে সব কিছু হয়, তবে আমার প্রচেষ্টা চালাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, তুমি ভালোর দিকে যাও। তো ভালোর দিকে যাওয়ার এই তৌফিক কে দিবে? আল্লাহ দিবে। সেটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ আমি ভালোর দিকে যাবো, তুমি ভালোর দিকে তৌফিকটা দাও। এই চাইলে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এদের প্রতি মুহূর্তে বলি, সালাতের মধ্যে দাঁড়াইলে বলি, ইয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি নাফসি তারফাতা আইন, প্রতি মুহূর্তে বলি। কেন? এর মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে এর মাধ্যমেই আমরা ভালো পথে যেতে পারবো। আর যদি বলে যে না আমি কিভাবে যাই দেখি, কেমনে গড় তুমি করি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের দিকে দেন, ওলা ইউবালি, আল্লাহ তাআলা তাকে পরোয়া করেন না। তাহলে যেই ব্যক্তি ভালোর দিকে যাবে, যে ব্যক্তি ভালো চাইবে, সেই ব্যক্তিকে আল্লাহ ভালো পথে নিয়ে যাবেন। যে ব্যক্তি খারাপের দিকে যাইবে, সে ব্যক্তি খারাপের পথে নিয়ে যাবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই। এখন কোন দিকে যাচ্ছি, আমাকে ওইদিকে নিচ্ছে না, এখন আপনি চাইছেন কিনা, এটা বড় কথা, এটা আমাদের জানার বিষয়। তাহলে প্রত্যেকটি কাজ দুনিয়ার বুকে বান্দা যতগুলি কাজ করে, বান্দা যত আল্লাহ নিজে সব কিছু সৃষ্টি করেন, বান্দা যতগুলি কাজ করে এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, একে বিশ্বাস করতে হবে। আমি এগুলো কথা বলার জন্য আগ্রহী আসছি, এই যে কথা বলতে পারছি, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন আমার অন্তর্মুক্তে কথা বলাটার ওই কুদরতটা সৃষ্টি করেছেন, আমি কথা বলতে পারতাম না। আপনি শুনছেন আমার দর্শ, এই যে শুনছেন, এই শোনাটা আপনি ইচ্ছা করে আসছেন, এটা নিঃসন্দেহ নাই। ইচ্ছা করে কান লাগাচ্ছেন, এই যে কান লাগায় শোনা সৃষ্টি করছেন, এটা আপনি সৃষ্টি করেন, কিন্তু এটা আল্লাহ তাআলা অবশ্যই এটা আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি শুনতে পারছেন। তাহলে আল্লাহ তাআলার এখানেও আল্লাহ তাআলা তিনি সবকিছু স্রষ্টা, এটাকে বিশ্বাস করতে হবে আপনাকে। এটাও বান্দা আল্লাহ নিজের আমল আল্লাহ যেমন সৃষ্টি করেন, বান্দার আমলও আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন, এটাকে আপনার ঈমান রাখতে হবে। মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ তাআলার কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহর আফআল থাকে। যখন অন্য কাছে সংশ্লিষ্ট হয়ে যায়, এটা খালক হয়ে যায়। আল্লাহুল খালকু ওয়াল আমরু, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সৃষ্টিও তার, নির্দেশও তার। নির্দেশ যতক্ষণ থাকে ততক্ষণ নির্দেশ তিনি দিবেন। নির্দেশ যার থেকে আসছে সেটা হচ্ছে তার একান্ত তার নির্দেশ। নির্দেশ যেহেতু আলাদা করা হয়েছে, এই জন্য যেখানে নির্দেশ আছে, অর্থাৎ যেমন আল্লাহর নির্দেশগুলো, এগুলো সৃষ্টি না। কোরআন তো আল্লাহর নির্দেশ, কোরআন তো আল্লাহর নির্দেশ, হাদিস আল্লাহর নির্দেশ, হাদিসে কুদসি আল্লাহর নির্দেশ, এগুলো এই জন্য সৃষ্টি না। কিন্তু যখন যেটা যেমন রাসূল যেটা বলেছেন, এটা সৃষ্টির কর্ম, এই জন্য এটা আল্লাহর সিফত না,
এটা আল্লাহ সিফাত না। কিন্তু কোরআন যেহেতু আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ, সুতরাং এটা আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, যেটাকে সিফাত হিসেবে ধরতে হবে, এটা সৃষ্ট না। আর যেটা বান্দার যেটা কর্ম আলাদা করেছেন, যেমন আল্লাহ তাআলা নিজের জন্য সৃষ্টি করেছেন আরশ, এটা আল্লাহর সৃষ্টি, যেমন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি, আমরা যা করি এটাও আল্লাহর সৃষ্টি। এটাকে আমাদের ঈমান রাখতে হবে যে বান্দা যত কিছু করে, যত বলে, যত ছেড়ে দেয়, এগুলি আল্লাহ তাআলা সব জানেন, এগুলি আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন, এগুলি আল্লাহ তাআলা চাইছেন এটা হোক এবং সেটা হয়ে থাকে, এর উপরে ঈমান রাখতে হবে। এটা হচ্ছে ঈমান, তাকদীরের উপর ঈমানের মূল কথা। দলিল কি বলতে পারেন, যে দলিল হচ্ছে কোরআনে কারীম বলেছেন যে চাওয়ার বিষয়টা, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়ার বুকে তোমাদের মধ্যে যে চায় সহজ হতে, সে আল্লাহ তাআলা তাকে সহজ পথে পরিচালিত করেন। তবে তোমরা চাইলেই সব করতে পারবে না। আল্লাহর রাজত্বে রব্বুল আলামিন চাওয়ার কারণে তোমাদের চাওয়াটা কার্যকর হয়। তোমরা চাইবে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। আল্লাহ চাইয়া, আল্লাহ যখন এটা মঞ্জুর করবেন তখনই আমাদের কাছে আসবে। কিন্তু আমি চাইবো না, তাও আল্লাহ দিতে পারেন। না চাইতেও আল্লাহ তাআলা কখনো কখনো দেন, সেটা বান্দাকে পরীক্ষা করার জন্য দেন। কিন্তু আমি নিজে না চেয়ে নিয়ে আসবো সব কিছু, এটা হবে না। আবার সব কিছু না চাইতেই দিবে, এটাও না। আর সব কিছু চাইলে আমি পেয়ে যাবো, এটাও না। এটা বোঝাচ্ছে যে আমার সব কিছু চাওয়াটাই সম্পূর্ণ না। আমার চাওয়াটা আমার রবের অনুমোদনের উপরে নির্ভর করে। আমার রব আমার চাওয়াটা দেখবেন, দেখে অনুমোদন করবেন, তারপর আমি পাবো। অথবা তিনি কখনো কখনো আমার না চাইতে দিবেন। যেমন আমাকে কান দিয়েছেন না চাইতে, চোখ দিয়েছেন না চাইতে, আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো দিয়েছেন না চাইতে, এগুলি তিনি দিয়েছেন আমাকে দুনিয়ার বুকে যথাযথভাবে চলার জন্য, তার দয়া পরবশ হয়ে দিয়েছেন, এগুলি আমি না চাইতে দিয়েছেন। হ্যাঁ, তো আমার চাওয়াটা কিন্তু সবসময় সর্বসর্ব হয় না। আবার আমার চাওয়ার কারণেই সব কিছু পাবো না এমনও না। কখনো কখনো তিনি দেন, কখনো তিনি দেখেন যে বান্দার জন্য উপযোগী না, তখন তিনি সেটা বন্ধ করে দেন, সেটা তিনি দেন না। এটাই হচ্ছে মূল কথা, চাওয়াটার ব্যাপারটা আর এবং সৃষ্টির বিষয়টা। আশা করি বিষয়টা আপনাদের বুঝে আসবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাউ শাআ আল্লাহু মা ক্তাতালু ওয়ালাকিন্না আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ যদি চাইতেন তাহলে হানাহানি মারামারি হইতো না, কিন্তু আল্লাহ যা চান তা করেন। অর্থাৎ হানাহানি মারামারি বন্ধ করে সবাইকে একসাথে আল্লাহ জান্নাত দিয়ে দিল, আল্লাহ কোনো ইয়া ছিল না। কিন্তু দুনিয়াতে পাঠাবেন তিনি তার ইচ্ছায় পাঠাবেন, তিনি পাঠিয়েছেন। এখানে আমাকে আল্লাহ দিন মেনে চলতে হবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমি যদি মানে চলি জান্নাতে পাবো, না মেনে চলে আমি জাহান্নামে যাবো। এটা আল্লাহর ইচ্ছা অনুসারে তিনি করেছেন। এখানে কথা বলার কোনো অধিকার নেই যে আল্লাহ আমার কেন পাঠাইলেন। অনেকে বলে থাকে, বিশেষ করে তথাকথিত যারা নাস্তিক রয়েছে, নাস্তিক, ওরা বলতে থাকে আল্লাহ আমার কেন পাঠাইছে, আল্লাহ আমার কেন, তোমাকে জিজ্ঞাসা করে পাঠানো হবে না। তোমার এই যে উল্টোমুখী প্রবণতা, তুমি যে উল্টো দিকে যাইবে, এটাই তোমাকে প্রমাণ করে তুমি জাহান্নামের অধিবাসী হবে। আর যদি কেউ বলে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে, আমি যেহেতু দাস, তিনি মনিবের দাসের দায়িত্ব হচ্ছে মনিবের কথা শুনে চলা, উল্টা পথে চলা নয়। আমি সেটা অনুসারে চললে আমাকে আল্লাহ তাআলা বড় জায়গায় দিবেন, জান্নাত দিবেন। আর সেটার বিরুদ্ধে চলে জাহান্নাম দিবেন। এখন আমি কোনটা নির্ধারণ করব, আমি নিজেই নির্ধারণ করে নেব আমি কোনটা অনুসারে চলবো। এই জন্য বেশিরভাগ নাস্তিকরা উল্টা দিকে চলে, আমাদের কিছু করার নেই, কারণ উল্টা দিকে চলতে ইচ্ছা করতে পারেই। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিয়েছেন বলেই জান্নাতি এবং জাহান্নামী নির্ধারিত হয়ে যাবে। এখন যে ব্যক্তি বলবে যে আমি উল্টা দিকে চলে, আমাকে ওদিকে চালাচ্ছে না কেন, তাহলে তো দুনিয়ার বুকে পাঠানোর কোনো মূল্য হয়ে থাকে না। পরীক্ষার সময় যদি কেউ বলে যে আমি প্রশ্ন এটা পারবো না, তাহলে প্রশ্ন দিল কেন, হাস্যকর হবে। তোমাকে তো প্রশ্ন পাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কি দিয়েছে? তোমাকে টিচার দিয়েছে, তোমাকে বই লিখে দিয়েছে, তোমাকে পড়তে বলেছে, তুমি কিছুই পড়বে না, উল্টা কথাবার্তা বলবো। আর পরীক্ষার হলে এসে বলবো যে আমাকে তো পারবো না, প্রশ্নটা কেন দিলেন, আমি তো পারবো না। এটা একটু ভুল কথা। যেই প্রশ্ন অন্যরা পারছে, তোমারও পারার সুযোগ ছিল, বোঝা গেল। হ্যাঁ, আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার সাধ্যের বাইরে কাউকে কিছু দেন না। তোমার সাধ্যে, কারো সাধ্য নাই এমন কিছু দেন নাই। সাধ্যে কেউ পড়ছে, এর অর্থ হচ্ছে সবারই সাধ্য আছে, সে ব্যবহার করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা সেটাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ার বুকে কাজগুলি করার জন্য। আশা করি এগুলি আমাদের সহজেই বোঝা যাবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আমাদের কাছে তিনি চান বলে হন। আমরা চাইলেই সব কিছু হয়ে যাবে তা নয়। আমরা চাইলে যেটা আমাদের জন্য উপযোগী তিনি বিবেচনা করেন, তিনি দিবেন। আর যেটা তিনি বিবেচনা করেন না, সেটা আখিরাতে তিনি তার প্রতিদান দিবেন। যে বান্দা আমার কথা চেয়েছে, আমার কথা শুনেছে, আমি তাকে এখন প্রতিদান দিয়ে আমি তাকে ধন্য করব। আমার কথার বাইরে যায় নাই, আমি তাকে প্রতিদান দিয়ে ধন্য করব। এটা হচ্ছে শেষ অংশ, যে তাকদীরের উপর ঈমানের আনলে আপনাদের এই জিনিসটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আমার চাওয়া এবং আল্লাহর চাওয়া মিলে গেলে সেটা যথেষ্ট হবে। আর না মিললে সেটা কখনো হবে না বা অস্তিত্ব লাভ করবে না। তবে আল্লাহর চাওয়াটা হয়ে যাবে। আমার চাওয়াটা সবসময় বাস্তবায়িত হওয়া জরুরি নয়, আমার চাওয়াটা হবে না। আল্লাহর চাওয়া সবসময় হয়ে যাবে, তবে আল্লাহর সারাই যে চাওয়া, শরীয়তগত চাওয়া, এটা হয় না, এটা সবসময় হয় না। এটা যেমন আল্লাহ তাআলা চাইছেন সব ঈমান আনুক। আবু বকর ঈমান আনছে। আবু বকরের ক্ষেত্রে আল্লাহর দুইটা চাওয়া একসাথে হয়েছে, সারাই চাওয়া একসাথে হয়েছে, শরীয়তগত চাওয়া আর প্রাকৃতিক চাওয়া, কাউনি চাওয়া, এটাও একসাথে হয়ে গেছে। প্রাকৃতিক আল্লাহ চেয়েছেন, আবু বকর ঈমান হয়েছে, সারাই চাওয়া ঈমান আনছে, হয়ে গেছে। কিন্তু ধরেন আবু জাহালের ক্ষেত্রে আল্লাহর কাউনি ইচ্ছা হচ্ছে কাফের থাকবে,
তার শারঈ চাওয়া হচ্ছে ইমান আনুক, ইমান আনে নাই, সে কাফের। এই জন্য আবু জাহেলের কাছে রসুল কোরআন তেলাওয়াত করেছে, কাজে লাগে নাই, কিন্তু সে উল্টাটা চলেছে, সে কাউনি চাওয়া অনুসারে জাহান্নামে চলে গেছে, শারঈ চাওয়া তার কাছে কাজে লাগেনি। আশা করি বুঝছেন বিষয়টা। এরকম একজন বান্দার কাছে কখনো কখনো শারঈ চাওয়া এবং কাউনি চাওয়া দুটোই মিলে যায়, তখন সে হচ্ছে সোনায় সোহাগা। আর যখন সে মিলে না, তখন কাউনি চাওয়া অনুসারে যেটা আল্লাহ চেয়েছেন সেটা অনুসারে সে জাহান্নামে চলে যাবে, সেটা নির্ধারিত। আর যদি শারঈ চাওয়া অনুসারে হয়, জান্নাতি এবং জাহান্নামী একসাথে, জান্নাতি হয়ে যাবে সে একসাথে সরাসরি, কারণ তার শারঈ চাওয়া মিলে গেছে এবং কাউনি চাওয়া তার কাছে মিলে গেছে। এই জিনিসটা বোঝার জন্য আসলে বেশি কষ্ট করতে হবে না, আশা করি সংক্ষেপে সেটা আমাদের বুঝে আসবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, যে কেউ চারটি জিনিসের কোনোটাকে অস্বীকার করবে, তার কি বিধান? চারটি জিনিসের কোনো একটি জিনিস অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। এটা আমাদের ঈমান আনতে হবে যে চারটি জিনিসের কোনো একটি জিনিসকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সে একটি জিনিসকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যে আমি সব মানি, তবে আল্লাহ তাআলা এই ইচ্ছা মানি না, আল্লাহ তাআলা সৃষ্টি করছি না মানি না, আমি নিজেই সৃষ্টি করতে পারি, সে কাফের। এখন হ্যাঁ, একজন ব্যক্তি কাফের একটা আম কথা, ব্যক্তির উপর আসার আগে আমাদেরকে অবশ্যই তাকে জেনে নিতে হবে, তার কোনো সন্দেহ, তার কোনো দলিল কোরআন হাদিস বুঝতে অসুবিধা হচ্ছে কিনা তাকে বুঝিয়ে দিতে হবে। না হলে তাকে যদি সন্দেহ তাকে দূর করতে হবে, অথবা তার কোনো এই দুইটা দূর করতে পারার পরেও যদি কোনো আবার বাড়াবাড়ি করে না আমি মানি না, তাহলে সে কাফের। তারপরে যদি কোনো এর আগে ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ সে গুনাহগার ছিল, আল্লাহ ফিরে আনছে, এটা হলো মূল কথা। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা যে কাজগুলি আমরা করি, আমাদের যে আল্লাহ তাআলা সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন, আমাদের যে সমস্ত কাজ করি আমাদের কিছু যদি বানাই, এটা বানাই, এগুলি ক্ষমতা কে দিয়েছেন? অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এটা করার জন্য আমাদের কিছু দিয়েছে, এলিমেন্টসও দিয়েছেন, হাত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কাজ লাগানোর মতো সেই অবস্থান তৈরি করে দিয়েছেন যে বন্দা এই কাজটা কর, বন্দা কাজটা শুরু করবে, শেষ মুহূর্তে আল্লাহ এটাকে অনুমোদন করবে যে হ্যাঁ হোক, হয়ে যাবে সেটা। তাহলে বোঝা গেল যে বান্দার এখতিয়ার আছে, কুদরত আছে, বান্দা যে একেবারে রোবট তা নয়। অনেকে মনে করতে পারে যে আমার আবার তো কোনো ক্ষমতা নাই, এটা মিথ্যা কথা বলছে। আমরা এখানে কয়েকটি জিনিস উল্লেখ করে তার দলিল দেবো যে বান্দার কি আছে, ক্ষমতা আছে, বান্দা ক্ষমতা অনুসারেই কাজটা করে, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত বাড়ি, যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে তোমরা যাও। এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমরা সেখানে তাদের কাছে যাও, যেভাবে ইচ্ছা সে তাদের কাছে যাও, এই যে নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন, এই নির্দেশনাটা আমাদের প্রমাণ করে যে আল্লাহ যদি কোনো এই নির্দেশ দিলেন, এখন যদি বান্দা নাই পারতো তো এটা আল্লাহ তাআলা বলতেন? বান্দা পারে বলেই আল্লাহ তাআলা বলছেন যে তুমি যেমনি ইচ্ছা এমনি তুমি সেখানে যাও। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ আলা আ'দুল উদ্দা, যদি তারা জিহাদে বের হওয়ার জন্য তাদের ইচ্ছা থাকতো, তাহলে সেটার জন্য তারা প্রস্তুতি নিত। তারা প্রস্তুতি নিত, বান্দা প্রস্তুতি নেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ বলতো না। তাহলে বান্দায় প্রস্তুতি নেওয়ার ক্ষমতা রাখে, বান্দায় যাওয়ার ক্ষমতা রাখে। এটা কোরআনে কারীমের আয়াত দিয়ে, বহু আয়াত দিয়ে প্রমাণিত, একটা দুইটা না। কোরআনে বান্দারে এটা করতে বলেছে, না করতে, বান্দা এই কাজটা করতো, এর অর্থ হলো বান্দাকে এটা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং বান্দার কি আছে? ক্ষমতা অবশ্যই রয়েছে। দ্বিতীয় দলিল হচ্ছে, দেখেন কোরআন এবং সুন্নাতে বান্দাকে অনেকগুলো আদেশ এবং নিষেধ করতে বলেছেন, অনেকগুলো। যেমন যদি কোনো বলতে আল্লাহ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই নির্দেশ দিয়েছে। আবার বলছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। যদি বান্দার ক্ষমতা নাই থাকতো তাহলে তাকে সালাত আদায়ের নির্দেশ দিতেন না, আর সেখানে আল্লাহ তাআলা তাকে অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশও দিতেন না। বোঝা গেল আল্লাহর নির্দেশনা যেখানে আছে। প্রথমটা বলেছি যে আল্লাহ তাআলা খবর দিয়েছেন বন্দা এই কাজ করবে, এই কাজ করবে। দ্বিতীয়টা হচ্ছে নির্দেশ দিচ্ছেন যে এই কাজ করো, এই কাজ করো না। যদি তার ক্ষমতা না থাকতো তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো নির্দেশনা দিতেন না। 3 নম্বর হচ্ছে, আপনি দেখবেন যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন নেককার যারা, তাদের প্রশংসা করেছেন, বদকার যারা তাদেরকে নিন্দা করেছেন। যদি বান্দার ক্ষমতা না থাকতো তাহলে নেককার আর বদকারের প্রশংসা আর নিন্দা করার কোনো প্রশ্নই আসে না। কারণ যদি বলতো আমার ক্ষমতাই নেই, আমার প্রশংসা কিসের, এটা ভুল কথা। তাহলে বোঝা গেল যে ক্ষমতা আছে বান্দার, এবং বান্দাকে আল্লাহ কোনো কিছু এখতিয়ার করার সুযোগ দিয়েছেন, পছন্দ করার সুযোগ দিয়েছেন, এই জন্য তার প্রশংসা করেন যে ভালো কাজটা করে। আজ খারাপ যদি উল্টাটা করে তখন আল্লাহ তার নিন্দা করেন। তো প্রশংসা এবং নিন্দা করাই প্রমাণ করে যে বান্দার কি আছে, ক্ষমতা রয়েছে। 4 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন, তাদেরকে ভালো কাজ করার জন্য মানুষদের নির্দেশ দিচ্ছেন তারা, আর খারাপ কাজ তাদেরকে নির্দেশ দিচ্ছেন, খারাপ কাজ থেকে তাদের দূরে রাখেন। যদি বান্দার কোনো ক্ষমতাই না থাকতো, এখতিয়ার সুযোগে না থাকতো ভালো মন্দ এখতিয়ার করা, তাহলে নবী রাসূলদের পাঠানোটা বৃথা হতো। অথচ নবী রাসূলদের না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দিবেন আল্লাহ বলিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে নবী রাসূলদের পাঠানোর অর্থই হচ্ছে বান্দার ক্ষমতা আছে, এখতিয়ার সুযোগ আছে, বান্দা ইচ্ছা করলে ভালোটা মন্দটা পছন্দ করে নিতে পারে। কিন্তু বান্দা কোনটা নিবে এটা বান্দা যেহেতু জানে না, বান্দা চেষ্টা করে ভালোর দিকে, আল্লাহ তাআলা ভালোটাই তার জন্য লিখেছেন, বুঝে যাবে। আর ইচ্ছা করে কেউ খারাপের দিকে যায়, বলতে পারে না যে আল্লাহ আমি তো আমাকে খারাপ ভালোটা দিলেন না কেন, তুমি চেষ্টা করেছো কিনা? যদি বলতো আমি চেষ্টা করতাম কেন, আমি তৌফিক দেন না, বল তৌফিক চেয়েছো কিনা, চাইলে তুমি পাইতে।
এই জন্য বান্দা আল্লাহর কাছে নথি স্বীকার করলে আল্লাহ কিন্তু ঠিকই দিত। আল্লাহ আমি তৌফিক চাই, আল্লাহ ঠিকই দিত। তৌফিক চায় না এর অর্থ দেয় নাই, এটা তো আল্লাহ বলার কোনো সুযোগ নেই, কিন্তু অবশ্যই তার ক্ষমতা রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। কারণ যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন, ক্ষমতা না থাকলে নবী রাসূল পাঠিয়ে ভালো কাজে নির্দেশ দেওয়ার কথা বৃথা হয়ে যেত। পঞ্চম যে কারণ আমরা দেখতে পারি, যে কারণ দেখতে পারি বান্দার অবশ্যই ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে আপনি নিজে ভালো করে বুঝতে পারেন যে আপনি উঠে চলেন, আপনি সফর করেন, আপনি খান, আপনি খাওয়া দাওয়া করেন, কথা বলেন, গল্প গুজব করেন, এগুলি আপনি বুঝতে পারেন। এগুলি যে বুঝতে পারেন আপনি নিজের ইচ্ছাকৃত করছেন। কখনো কখনো আপনি ইচ্ছাকৃত করেন না, কারো দেখবেন যে হাত পা কাঁপতেছে, ইচ্ছা করে কাঁপায় না, কেউ এমনি কাঁপতেছে, বুঝেন যে সে ইচ্ছা করে কাঁপাচ্ছেন, এটা অনিচ্ছাকৃত হচ্ছে, আর এটা ইচ্ছাকৃত হচ্ছে। অনেক সময় দেখবেন যে অনিচ্ছাকৃত কোনো একটা জিনিস আপনি চান না, এটা হয়ে গেছে, বুঝলেন যে অনিচ্ছাকৃত হচ্ছে, আর এটা ইচ্ছাকৃত। বন্দা নিজেই বলে ইচ্ছাকৃত ভুল, আর এটা হলো অনিচ্ছাকৃত ভুল, বন্দা বলে থাকেন। তাহলে বুঝতে পারেন যে বান্দার কি আছে, ক্ষমতা রয়েছে। সাধারণ মানুষ সবাই বুঝতে পারে এটা। তাহলে আমরা বুঝতে পারি বান্দার মধ্যে কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যা দিয়ে বান্দা কাজটা করতে পারে। যারা বলে যে আসলে আমার কোনো ক্ষমতা নেই, এটা জাবরে মানবীতে বিশ্বাসী, বিশেষ করে মাতুরিদিয়াদের একটি ফেরকা এটা বলে থাকে, মাতুরিদিয়া ভাষায়রা, যে আমরা আসলে কিছু করি না, মৌলিকভাবে আমাদের দেখতে আমাদের কাছে আমরা ধরছি আর কি, আসলে পিছন দিক থেকে আমার হাতটা নাড়িয়ে দিচ্ছে, এটা মিথ্যা কথা বলে এরা। কারণ আমাদের আসলেই ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলে যে আমি ইচ্ছা করে কথা বলছি, এটা আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন। তবে আল্লাহ তাআলা এটাকে অনুমোদন করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই কাজটা সৃষ্টি করাই দিয়েছেন, কিন্তু আমার কাজ করার জন্য আসতে হচ্ছে আমাকে। এমন নয় যে আমি ওই রুমে ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি বলবো যে আমি ছাত্র পড়াই দিয়েছি, এটা হবে না। অর্থাৎ আমাকে কাজটা করার জন্য ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা স্বীকার করতে হবে। সুতরাং কোনো মানুষ যদি কোনো বলে যে আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমতা দেননি, বা আমি তো পিছনে কলকাঠি তিনিই নাড়েন, আমি কিছু করি না, এটা একটা মিথ্যা কথা হবে। এই জন্য আমরা এতক্ষণ ধরে এটা বুঝাইলাম, 5টি কারণ দিয়ে বুঝাইলাম যে অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ তাআলা বান্দাকে নিজে কাজটা করতে যেমন দিয়েছেন, বান্দাকে ক্ষমতা দিয়েছেন, এখতিয়ার করার ক্ষমতাও তিনি দিয়েছেন, যে বান্দা ইচ্ছা করুক, এটা করবে, তার ইচ্ছা অনুসারে তার হয়ে থাকে। বান্দা বিল্ডিং বানাচ্ছে, ইচ্ছা না করলে হচ্ছে, এখন তো বলে যে আল্লাহ করে দিচ্ছে, তাহলে বান্দা গুনাহ করছে, আমি বলবেন যে বান্দা গুনাহ করতেছে না, আল্লাহ ইচ্ছা করে সে ওইদিকে যাচ্ছে, এটা আপনাকে রাখতে হবে। এইটা যদি না থাকে তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। এই জন্য কেউ যদি বলে, যখনই কেউ বলে যে এটা আমি তো আমার তো কোনো ক্ষমতা ছিল না, মানুষ কি আল্লাহ তো করেছে, তখন এটা ভুল বলা হবে। কারণ আপনাকে ক্ষমতা ছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি ভালো করে বুঝতে পারেন, আপনি ভালো করেই বুঝতে পারেন। দুনিয়ার বুকে কেউ যদি কাউকে আঘাত করে, কেউ কিন্তু স্বীকার করে বলে ভাই আমি তো আল্লাহ আমার দিয়ে তোমার একটা আঘাত করাইছে, তুমি চুপ করে থাকো। কেউ কিন্তু চুপ করে থাকে না, বলে কোর্টে যাবো, তোর থাপ্পড় দেবো আরেকটা। কেন বলেন? জানেন যে সে ইচ্ছাকৃত এটা করছে। আর যখন যে অনিচ্ছাকৃত করছে, তখন আপনিও বুঝতে পারেন যে সরি, আমি ঠিক করে তোমার ক্ষমা করে দিলাম, তুমি অনিচ্ছাকৃত করছো বলে। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে মানুষ বুঝে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইটা জিনিস আছে, এবং এটা বাস্তব। এটাকে তারা অস্বীকার করে, বাস্তবকে তারা অস্বীকার করে থাকে। এই জন্য যেই ব্যক্তি গুনার কাজ করে, তার তাকদির দিয়ে দলিল দেওয়া যায় না। বলতে পারেন যে আমার তাকদির লিখছে বলে গুনাহ করছি, এটা বলা যায় না। কারণ সে ইচ্ছা করে অন্যায়ের দিকে যাচ্ছে, কারণ সে জানতো না আল্লাহ তাআলা তার উপর লিখছে কিনা। মূল কথা এটাই, সে জানে না আল্লাহ তাআলা তাকে গুনার কাজটা লিখেছে, এটা বলতে পারবে না। সে আল্লাহ লিখছে এটা বলতে পারে না। আল্লাহ তো নাও তো লিখতে পারে, তুমি কেমনে জানো? তুমি ইচ্ছা করে হারামের দিকে চাইবে, আল্লাহ লিখছে, তাহলে তুমি হারামের দিকে যাওয়ার জন্য ইচ্ছা করছো। এই জন্য বান্দা কোনোদিন যেহেতু তাকদিরটা জানে না, তাকদিরটা নিয়ে ঘাটাঘাটি করার তোমার দরকার নেই। আল্লাহ লিখেছে আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে জানায়নি। আমার দরকার হচ্ছে শারীরিক বিধান অনুসারে চলা। আল্লাহ কি লিখছেন ওইটা খুঁজে বের করার কোনো দরকার আমার নাই। এটা হচ্ছে ইমানদারের কাজ। আল্লাহ কি লিখছেন এটা আমি বিশ্বাস করি, আল্লাহ লিখেছেন অবশ্যই, কোনটা লিখছেন আমি জানি না। আমার হচ্ছে ভালোর দিকে যাই, ঠিক ভালোটাই লেখা হবে। আর আমি বলি যে আল্লাহ তো লিখছেন, আমি খারাপের দিকে যাই, তো এটা আপনি খারাপের দিকে যাচ্ছেন কেন? আপনি ভালোর দিকে যান, ভালো দিকে যেতে পারেন তাহলে ইচ্ছা করলে, না আপনি ইচ্ছা করে খারাপ দিকে যাচ্ছেন। তো বোঝা গেল আপনার অন্যায়টা ভুল হচ্ছে বলে আপনি এখন দলিল দিতে পারেন না যে তাকদিরে লেখা হয়েছে বলেই আমি তো অন্যায়টা করেছি। কারণ কোনো কিছু ঘটার আগে কোনো ব্যক্তি বলতে পারে না যে আমার জন্য আল্লাহ এটা লিখছেন। আপনি গুনাহ করার আগে বলতে পারেন না যে আল্লাহ আমার জন্য গুনাহ লিখছে, এটা বলতে পারেন না। আল্লাহ তাআলা কি লিখছেন আপনি জানেন না, আপনি ভালো দিকে চেষ্টা করুন, ভালো পাবেন। কিন্তু আপনি ইচ্ছা করে খারাপ দিকে যাচ্ছেন, বলেন যে আমার আল্লাহ গুনাহ লিখছে বলে আমি যাচ্ছি না, আল্লাহ গুনাহ লিখছে বলে আপনি জানছেন না। আপনি যাচ্ছেন, আপনি ইচ্ছা করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ কি লিখছে আপনি জানেন না, তারপর আপনি ওইদিকে যাচ্ছেন। আল্লাহ তাআলা লেখাটা হচ্ছে, কারণ লেখা হয়ে গেছে ঠিকই আছে, কিন্তু আপনি তো জানেন না। আপনার দায়িত্ব হচ্ছে ভালো দিকে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলে দিয়েছেন, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া, তোমার দায়িত্ব নয় আল্লাহ কি লিখছেন এটা খুঁজি আগে তারপর ওটা অনুসারে আমল করো, এটা না। তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ কি লিখছেন এটা আল্লাহর কাছে থাকুক। আমি এটা বিশ্বাস করি আল্লাহ লিখেছেন আমার জন্য কোনো একটা, কিন্তু আমি খুঁজবো আমার হাতে আল্লাহ যে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, আলেম দিয়েছেন, এদের কথা অনুসারে ভালো দিকে চলবো, আমি ভালো দিকে যাবো। এরপরে যদি কোনো আল্লাহ আমাকে ভালো মসজিদ থেকে টেনে নিয়ে মন্দিরে নিয়ে যায় জোর করে, তখন আল্লাহকে বলতে পারলাম আমি তো মসজিদে গিয়েছিলাম, তুমি আমার টেনে নিয়ে গেছো। এটা তো হয় না, আল্লাহ করে নাই কোনোদিন। তাহলে বোঝা গেল আপনি যেটা ভালো দিকে আপনি জানেন না, যেটা এটার পিছনে আপনি দৌড়াচ্ছেন কেন? এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ দুইটা কথা বলেছেন, আল ইলমু ইলমানে, ইলমুন মাফকুদুন ওয়া ইলমুন মওজুদুন।
এলেম দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে হারানো এলেম, যেটা আমার কাছে নাই, ওইটা যে ব্যক্তি খুঁজবে সে জাহান্নামে চলে যাবে। আর ওইটা খুঁজবে না, দুনিয়ার মওজুদ যেটা হচ্ছে কোরআন হাদিস এলেম, এটা অনুসারে আমল করবে, জান্নাতে চলে যাবে। তো আপনার যেটা হারানো এলেম, যেটা আপনি আল্লাহ লেখছে কি, আল্লাহ জানছে কি, আল্লাহ ইচ্ছা করছে কি, এটা আপনার জানেন না, আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে কোরআন হাদিস অনুসারে যেটা দিয়েছে এটা অনুসারে চলেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর আপনি যদি উল্টা চিন্তা করেন আল্লাহ কি লিখলো, আল্লাহ লেখছে বলেই তো আমি অন্যায়টা করেছি, এইভাবে মিথ্যা কথা আপনাকে বলবেন না, কারণ আল্লাহ কি লেখছে আপনি জানেন না। এটা লেখছে আল্লাহ ঠিক, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ না জেনে আপনি ওদিকে কেন যাচ্ছেন? আল্লাহ ওইটা লেখছে তো আল্লাহ বলেন আপনাকে জানিয়ে দেন না, আপনি ওদিকে কেন যাচ্ছেন? এর অর্থ হচ্ছে আপনি ওদিকে আপনাকে শয়তান নিয়ে যাচ্ছে, আপনার মন নিয়ে যাচ্ছে, আপনার তাকদিন, আপনি যে ভুল পথে চলবেন এই জন্য আপনার ভুল ধারণা, আল্লাহর উপরে খারাপ ধারণা মনে করে আপনি ওদিকে যাচ্ছেন, তারপর আল্লাহ তাআলা খারাপ আপনি হয়ে গেছে, আপনার এটা ওইটাই লেখা আছে, বোঝা গেল, পরে বোঝা যাবে ঘটনা ঘটার আগে। কিন্তু ঘটনা ঘটার আগে কোনো ব্যক্তি জানে না, না জানলে আপনি ওদিকে যাচ্ছেন কেন? এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন মা তাদরি নাফসুন গাদা মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। কোনো মানুষ জানে না আগামী দিন কি অর্জন করবে। যেহেতু সে জানে না, তার উচিত নয় ওদিকে যাওয়া, যেই দিকে যাইলে তাকে ধরপাকড় করা হবে, বরং তার উচিত হবে যেটা জানি যে শরীয়ত মানলে জান্নাতে যাবে, এদিকে যাওয়া। সে যেহেতু জানে না ওইদিকে অন্ধকারে কেন যাচ্ছে, অন্ধকার পথে কেন যাচ্ছে, এদিকে আলোর পথ, কোরআনের পথ, হাদিসের পথ, এদিকে যাওয়ার চেষ্টা করুক, আল্লাহ তাকে জান্নাতের পথ দিবে। আজ অন্ধকার পথে যাবো, এরপর বলে যে আমাকে অন্ধকার পথে লেখা হয়েছে, তুমি তো জানো, না জেনে ওদিকে রওনা হচ্ছে কেন? এবং বলে যে আল্লাহ আমাকে তৌফিক দিল না কেন আমি ভালো পথে যাওয়ার জন্য? তৌফিক তো তুমি চেয়ে নাও নাই, তৌফিক তো আল্লাহর ইচ্ছা, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন, যে চায় তাকে দিবেন। তুমি চাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে তৌফিক দিবেন। কেউ যদি মনোবাক্যে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে কখনো ইয়ে করেন না, হেদায়েত থেকে বিমুখ করেন না। কিন্তু হেদায়েত চাইবে না, অহংকার করবে, উল্টা পথে চলবে, এরপর বলতে আল্লাহ আমাকে কেন এদিকে আনছেন, এটা তো অতিরিক্ত কথা। কারণ তুমি আল্লাহ লেখছে এটাও জানো না, তারপরও তুমি ইচ্ছা করে হারামের পথে চলেছো, তারপর তুমি এই দলিল দিতে পারো না যে আল্লাহ লেখছে বলেই তো আমি গেছি। না, আল্লাহ লেখছে বলে তুমি জানতে না, তুমি ওইদিকে এমনি গেছো, তুমি এদিকে এমনি গেছো, এরপরে আল্লাহ লেখা অনুসারে হয়ে গেছে, এটা আল্লাহ লেখা অবশ্যই আছে, সন্দেহ নাই, কিন্তু তুমি তো জানতে না। এটা হচ্ছে ইমানদার কাজ। ইমানদার কখনো এমন কোনো কাজ করবে না যেটা সে জানে না, যেটা জানে এই পথে রওনা হবে, সে জানছে যে এটা ভালো পথ, এটা ভালো পথ, এই ভালো পথ দিকে রওনা, কিন্তু যেটা জানে না ওই পথে রওনা হচ্ছে, রওনা হওয়ার ওই পথে ইমানদার কখনো রওনা হয় না, ওই পথে খারাপ কাফেররা যায়, ওই পথে অনেক কইবে যে আমি দেখি কি করে, আমি দেখি কি করে। আল্লাহর সাথে আপনি পাল্লা দিতে যাচ্ছেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে আপনি হেরেই যাবেন। আল্লাহ তো ঠিকই, তো আপনি যখন অন্যায় পথে যাচ্ছেন আপনার জীবনও সীমিত, মরে যাবেন, অন্যায় পথে করতে করতে আপনি জাহান্নামে চলে যাবেন, জাহান্নামে চলে যাবেন। তাহলে গুনাহ করে কেউ দলিল দেওয়াটা এটা আসলে সাজে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যারা এরকম দলিল দিত কিরকম, সায়াকুল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা। আল্লাহ যদি চাইতো, লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ যদি চাইতো, মা আশরাকনা, আমরা তো তাহলে শিরিক করতাম না, ওয়ালা আবাউনা, আমাদের বাপ দাদারা শিরিক করতাম, ওয়ালা হারামনা মিন শাই, কোনো কিছু হারামও করতাম না। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা কাযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বাসানা। এরা কি দেখে না এর আগে যারা এরকম উল্টাপাল্টা করে তাদেরকে আযাব দিয়েছি? এর অর্থ হচ্ছে যারা উল্টা পথে চলেছে আযাব দিয়েছি, আল্লাহ চাইলে আযাব দিতেন না। এটা হচ্ছে আযাব দেওয়ার পথে তারা কেন যাচ্ছে জেনে শুনে, হ্যাঁ, যেহেতু তাদের জ্ঞান নাই। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজু লানা, তোমরা যেই পথে এখন যাচ্ছ ওই পথে কি ইলমি পথ? তোমরা কি জানতে আমি তোমাদের কোনটা লিখেছি? না জেনে ওই পথে যাচ্ছ। ইন তাত্তাবিউনা ইল্লা যান্না, ধারণার অনুবর্তী হয়ে চলো। ইন আনতুম ইল্লা তাখরুসুন, তোমরা তো তোমার মনে যা চায় সেটা অনুসারে চলছো, সুতরাং তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। অনুরূপে আমরা বলতে পারি কোনো ব্যক্তি যদি বলে যে তাকদিরের উপরে আল্লাহ লিখছে বলেই তো আমি অন্য গুনার কাজ করতেছি, এরকম কিছু বলে আমরা বলবো আচ্ছা তাহলে আল্লাহ তুমি কেন ভালো কাজের দিকে, আল্লাহ যেটা ভালো লিখছেন ওইটার দিকে যাচ্ছ, যেটা ভালো লিখছেন লেখা দিয়ে কোরআন হাদিসে ওইটার দিকে যাও না কেন? হ্যাঁ, কারণ তুমি তো এটাও জানো না, ওইটা কোনো কিছু হওয়ার আগে কোনটা জানো না, কিন্তু এটার কথা আল্লাহ বলে দিয়েছেন যে ভালোটা করলে জান্নাত যাবে, খারাপটা করলে জাহান্নামে বলে দিয়েছেন, ভালোটার পথ দেখিয়ে দিয়েছেন, তুমি ভালোটা করছো না কেন? এখন তুই বলে যে আমি তো ওদিকে যাইতে পারছি না, বলতে এটা হলো তো এটা এই কারণেই তুমি শয়তানের দোষরে পরিণত হয়েছে, তুমি ওইদিকে শয়তানের কাছে চলবে, শয়তানের মত অনুসারে চলবে, তুমি আল্লাহর কথা অনুসারে চলবে না, এই জন্য তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তো এই জন্য একজন মানুষ, আমরা উদাহরণ দিয়ে থাকি এটাই, একজন মানুষ যখন যারা তাকদীর দিয়ে দলিল দেয় তাদেরকে বলি, একজন মানুষ জানে যে মক্কা যাওয়ার জন্য, অথবা ধরেন মক্কা যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, এইটা রাস্তা ওইটা রাস্তা। এখন সত্যবাদী নবী বললো যে এই রাস্তাটা খুব ভালো আর এই রাস্তাটা খুব খারাপ, যে কোনো সময় আক্রান্ত হইতে পারো। আপনি বুদ্ধিমান যদি হন তো আপনি বলেন যে রাস্তা ভালো ওই রাস্তা যাই, আর যে কোনো বোকা হয়তো বলে যে দেখি ওই দিকে হাঁটি কী হয়, দেখতে দেখতে আপনি মারাই পড়বেন, আল্লাহর সাথে আপনি দেখি ভাব তো আপনার সাথে চলবে না, আপনি তো ওই পথ, যে পথটা ভালো ওইটা দিকে চলবেন। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, নবী কোরআন পাঠিয়েছেন, নবী দিয়েছেন, নেককার বান্দা দিয়ে, সবাই দিয়ে আল্লাহ আপনাকে পথ দুইটা দিয়েছেন, হাদাইনা হুন্নাইসদাইন, ভালো মন্দ। তো আপনি ভালোর দিকে যাওয়ার জন্য আপনাকে উৎসাহ দিচ্ছেন, সব কিছু আপনি না যাবো না,
আমি ওই দিকে যাব। এরকম যে আল্লাহ আমাকে, আল্লাহ যদি না লিখে থাকে আমি অনেকটা করছি নাকি? আর আল্লাহ কী লিখছে এটা কেমনে জানেন আপনি? আপনাকে দুইটা পথ দেখাইছে তো, ভালো মন্দ দুইটাই, আপনি ভালোর দিকে যাচ্ছেন না কেন, ওইদিকে যাচ্ছেন কেন? এর অর্থ হলো আপনি আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জে নেমেছেন। যে ব্যক্তি চ্যালেঞ্জে নামবে তার জন্য আল্লাহ তালা পাগল ছাড়া কিছু বলবে না। সে এই চ্যালেঞ্জে নামবে, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে যায়, সে জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা থাকবে না, তাকে থাকবে না। অনুরূপভাবে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। একজন মানুষের দুইটা চাকরি আছে, একজনের বেতন হচ্ছে চাকরি, এক চাকরিতে বেতন হলো 1,00,000 টাকা, আর চাকরির বেতন হলো 100 টাকা। কোনো পাগলে যদি কোনো বলে আমি 100 টাকারটা নিব, তাহলে তার জন্য পাগল ছাড়া কিছু তাকে বলা যাবে না। আপনি দুনিয়ার বুকে জানাই দিচ্ছে আল্লাহ তালা যে এদিকে গেলে জান্নাত পাবে, জান্নাতে দুনিয়ার সব শান্তির জায়গা, আর এদিকে গেলে তুমি জাহান্নাম যাবে, দুনিয়ার সব অশান্তির জায়গা, যত অশান্তি সব আখেরাতে জাহান্নামে আছে। এখন আপনি বলেন যে আমি ওইদিকে যাই দেখি, তো এটা তো আপনার দোষ। আপনাকে যেতে দেওয়া হচ্ছে, দুইটা রাস্তা দেওয়া হচ্ছে বলে ঠিক, কিন্তু তাই বলে আপনি ওইদিকে কেন যাচ্ছেন? আপনি ওইদিকে যাচ্ছেন না কেন? এটা তো আপনি বিবেক খাটান নাই, কোরআন শুনেন নাই, হাদিসের কথা শুনেন নাই, ভালো ন্যাক কাজের কথা শুনেন নাই, এরপর আপনি দাবি করছেন উল্টা। তাহলে আপনি এরকম দাবি করলে কোনো পাগলও বলবে না যে আপনার জন্য খারাপটা কেন দেওয়া হলো, ভালোটা কেন আপনাকে কেন ভালোটা দেওয়া হচ্ছে না। এটা আপনি দাবি করার অর্থ হচ্ছে আপনি খারাপ পথে চলে এরকম যে আমাকে খারাপটা দেয়। এখন বলছেন খারাপ পথ কেন রাখছে? তো আপনাকে পরীক্ষা করবে, খারাপ পথ রাখিছে আল্লাহ তালা, আপনি বলে দিচ্ছেন, উপকার করতেছেন। শুধু ভালো মন্দ দুইটা দিয়ে আপনাকে অন্ধকারে নিক্ষেপ করেন নাই। কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো লোকদের দিয়েছেন, মানুষদের দিয়েছেন, ওয়াজ দিয়েছেন, কত কিছু দিয়েছেন। এরপরেও যদি কোনো কারণে নবী আসতে দেরি হয় আপনাকে ছাড়ও দিয়েছেন। অর্থাৎ এই জন্য যে নবী আসতে দেরি হয়েছে, তার কাছে কিতাব পৌঁছে নাই, ও মাকুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আল্লাহ আযাবও দিবেন না। এটাও ব্যবস্থা করেছে যে লোকটাকে সহযোগিতা করি, হয়তো সে এই রসুল পাঠাই না, যেহেতু সে একটা বলতে পারে, এই জন্য হাসরের মাঠে তার পরীক্ষা হবে আলাদা, তাকে জান্নাত জাহান্নাম একটা আল্লাহ নির্ধারণ করবেন যে কোন দিকে যাবে, তখন এটা আলাদা হবে, তখন তো পরীক্ষা অনুসারে সেটা নির্ধারণ করবেন। কিন্তু যখন নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, সব কিছু দেওয়ার পরেও দুইটা পথ দেওয়ার পর আপনি বলেন যে আমি এই দিকে যাবো, আল্লাহ আমার জন্য খারাপ লিখছে, আপনি জানেন না ওইদিকে যাচ্ছেন কেন, না জেনে ওইদিকে যাচ্ছেন কেন? হ্যাঁ, আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে একজন মানুষ, আপনি কোনো শরীর অসুস্থ হলে আপনি কি করেন? ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান এবং সবর করেন যে যতক্ষণ পর্যন্ত না আমার এই এই সুস্থ না হতক্ষণ পর্যন্ত আমি সবর করবো। আপনার মাঝে মধ্যে ইয়াও করে, আমলিয়া করে, অপারেশন করে, আপনি সহ্য করতেছেন কেন? যে আমি এরপরে ভালো হয়ে যাবো, এরপরে ভালো থাকবো। দুনিয়ার বুকে আপনি দেখতে পাচ্ছেন যে এই পথটা একটু কষ্টকর হইলেও এই পথটা শেষে আমি জানেন যে আমি ভালো থাকবো, জান্নাতের পথটা। আপনি কি করছেন? মজার লুট করার জন্য আপনি খারাপ পথে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন যে খাইতে খাইতে আপনি ক্যান্সার হয়ে মারা যাবেন, আপনি ডায়াবেটিস হয়ে মারা যাবেন, অসুস্থ হয়ে মারা যাবেন, আপনি পরিণাম চিন্তা না করে যাচ্ছেন। তো যে ব্যক্তি বলে যে আমি পরিণাম চিন্তা না করে যাই, বলবো যে আমারে কেন বাঁচতে দেওয়া হলো না, আমার কেন এটা দেওয়া হচ্ছে, বোকা বলবেন আপনি সবাই। ঠিক অনুরূপভাবে আপনি বলে দেওয়া হয়েছে যে এই পথটা গেলে কষ্ট হলেও কিন্তু ভবিষ্যৎটা ভালো, আর এটা কষ্ট নাই কিন্তু ভবিষ্যৎটা খারাপ। কোনো মানুষ পাগলের মতো ওই পথে যাবে না যে ভবিষ্যৎটা খারাপ, কারণ সে জানে যে ভবিষ্যতে বিশাল জীবন তার অপেক্ষা করছে, যে জীবনের কোনো শেষ নেই। তাহলে কোনো দিন আপনি বুঝতে পারছেন যে কোনোভাবেই একজন বিবেকবান মানুষ কখনো দলিল দিতে পারে না যে খারাপ কাজ করে যে আল্লাহ এটা তো আল্লাহ তাআলা খুশি নইলে আল্লাহ আমাকে এই পথে যেতে দিল কেন? আল্লাহ এই পথে দিল, পথ দিয়েছে দেখার জন্য যে কোন পথে তুমি নিবে বান্দা। তুমি তো বিবেকবান সৃষ্টি, তুমি এবং তিনটি সৃষ্টিকে আল্লাহ বিবেকবান করে দিয়েছেন, মালাইকাদের এবং বনি আদমকে এবং জিনদেরকে, এদেরকে বিবেকবান সৃষ্টি করে আল্লাহ পাঠিয়েছেন, এদের জন্য হিসাবও নেবেন। আর যারা এর মধ্যে নাই, অন্যদের হিসাব জান্নাত জাহান্নাম তাদের দিবেন না, তাদের মাটি করে দিবেন, কোনো তোরাবান করে। আপনাকে যদি দিতেই হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু পরীক্ষা করবেন। দুনিয়ার বুকে সবাই এটাই করে, একটা যেই কোনো ভালো চাকরির জন্য মানুষ পরীক্ষা নেয়, যে কোনো ভালো কিছু দিতে একটা ছোটোখাটো হলো পরীক্ষা তার নেয়। আল্লাহ তালা অনেককে পরীক্ষা দিয়ে আল্লাহ তালা সেভাবে তাকে পার করে নেবেন, এটা আল্লাহর ইচ্ছা দুনিয়ার বুকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুতরাং এটার উপরে বেস করে আমাদেরকে ইমান রাখতে হবে যে আখিরাতুল তাকদীরের উপর ইমানটা আমাদের যথাযথ রাখতে হবে। তাকদীরের উপর ইমান যদি আমাদের না হয়, আমাদের কিন্তু কোনো আমল কবুল হবে না আল্লাহর কাছে। এবং মনে রাখতে হবে প্রত্যেকটি দিন যখন এর মধ্যে যদি কোনো বিপদ হয়ে যায় কী করবেন? একটা হচ্ছে অন্যায় যাচ্ছেন না, আপনি ন্যায়ের মধ্যে আসেন কিন্তু বিপদ হয়ে গেছে, গুনাহ ন্যায় অন্যায় গেলে আপনাকে আল্লাহর কাছে তবে আসতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ ভুল করেন, আপনি ভুল করেছেন। আর যদি গুনাহ হয়, বিপদ হয়ে যায়, তখন কী করবেন? তবে আল্লাহ আমি তো চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমার উপর যে তাকদীর রেখেছো এটার উপর আমি খুশি, রেদা বিল কাদা, তোমার তাকদীরের উপর আমি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এতে খুশি হয়ে আরও বাড়াই দেবেন আপনাকে, যে এই বান্দা সে আমার বিপদকেও সে ভালোভাবে নিছে, আমার দেয়া বিপদকেও সে ভালোভাবে নিছে। এটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। অর্থাৎ আপনি যখন আপনি দেখবেন যে আল কাদর হুজ্জাতুন ফিল মাসায়েব লা ফিল মাআয়েব, দোষ যেখানে আছে সেখানে আল্লাহর উপর দোষটা দিবেন না। বিপদ যেখানে আছে, বিপদ হচ্ছে, কষ্ট হচ্ছে, তো আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি গুণ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে মাফ করে দাও।
আল্লাহ খুশি হয়ে দিবেন। আর যদি বলেন যে আল্লাহ আমি বিপদটা কেন দিলেন, আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। এটা হলো কথা। তাহলে বোঝা যাচ্ছে যে একজন বান্দা সবসময় চিন্তা করবে যে আল্লাহ তাআলা যেটা করেছেন এটাই ভালো। এই জন্য আল্লাহ তাআলার কাছে কখনো বলা যায় না আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো অশুভ কিছু আছে, এটা বান্দা কোনোদিন বলতে পারে না। এটা বললেই তার ঈমানের মধ্যে খলল চলে আসে, এটা বান্দা কখনো বলবে না। এটা হচ্ছে আমাদের দর্শের সর্বশেষ বিষয়। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহর উপর আল্লাহর উপর ঈমানের মূল জিনিস হচ্ছে, আকীদার মূল জিনিস হচ্ছে ছয়টি। এই 6টি জিনিস আমরা জানতে পারলাম। আল্লাহর উপর ঈমান কীভাবে হবে এটা আমরা প্রথম দার্সগুলিতে বলেছি বিস্তারিত। মালায়েকাদের উপর কীভাবে হবে, কিতাবের উপর ঈমান কীভাবে হবে, আখিরাতের উপর কীভাবে হবে, এবং রাসূলদের উপর ঈমান কীভাবে হবে, আখিরাতের উপর কীভাবে, এবং সর্বশেষ আজকে আমরা জানতে পারলাম যে তাকদীরের উপর ঈমান কীভাবে হবে। এটা কিন্তু খুব জরুরি জিনিস। তাকদীরের ঈমানটা এটা আল্লাহর রুবুবিয়তের অংশ, আমরা আগেও বলেছি। বাকিগুলো এগুলি সবগুলি আপনি দেখতে পাবেন, হয় রুবুবিয়তের অংশ, না উলুহিয়তের অংশ, না আসমা সিফাতের অংশ। অর্থাৎ রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত ছাড়া কোনো কিছুই ঘুরে পাচ্ছেন না আপনি। যেমন রুবুবিয়ত হচ্ছে আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ তাআলার সত্তা এবং তার কর্ম হচ্ছে রুবুবিয়ত। আর আল্লাহ তাআলার নাম এবং গুণ হচ্ছে আসমা সিফাত। আল্লাহ তাআলার অধিকার হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এই 5টি জিনিস হচ্ছে মূলত আকীদার মৌলিক জিনিস। এগুলি আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে, আল্লাহর জন্য সেগুলো সাব্যস্ত করতে হবে। এখন বলতে পারেন কয়েকটা কতক্ষণ সময় আমাদের সামনে আছে এটুকুতে, যে আকীদার জন্য মানে আকীদা এই আসমা সিফাতের সাথে বা আল্লাহ তাআলার উপরে ঈমান আনলে আমাদের কী কী লাভ আছে। দেখুন, সবচেয়ে বড় লাভ হচ্ছে এটা জান্নাত, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার বুকেও আপনার কিছু লাভ আছে, এগুলো আমি বলার জন্য বলতেছি। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, তার নাম এবং গুণের উপর ঈমান আনবে, সেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা তার মহব্বত ঢেলে দিবেন এবং আল্লাহকে সে ভালোবাসবে এবং আল্লাহ তাআলার এই নেক আমল আল্লাহ তাআলার জন্য সে ইবাদত করবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো সে পরিত্যাগ করে চলবে এবং সে আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াজিবাত দিয়েছে সেগুলো মেনে চলবে, নাহি যেগুলো নিষিদ্ধ সেগুলো ছেড়ে দিবে। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ সে নিতে পারবে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নেক আমল করবে যে ব্যক্তি, পুরুষ হোক বা নারী হোক, ঈমানদার হয়ে আল্লাহ তাকে দুনিয়ার বুকেও ভালো জীবন দিবেন, আখিরাতেও উত্তম প্রতিদান দিবেন যা সে আমল করত। কারণ এটা হচ্ছে ঈমান বিল্লাহর উপর প্রথম ফজিলত, প্রথম লাভ, যে দুনিয়ার বুকেও ভালো চলবে, আখিরাতেও তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। দ্বিতীয়, ঈমান বিল মালায়েকার কী লাভ? ঈমান বিল মালায়েকার লাভ হচ্ছে বান্দা যা তা করবে না, চিন্তা করবে যে আমার চারপাশে বড় বড় সৃষ্টিরা আছে, এরা কিন্তু ঠিকই আমার লিখে রাখছে, আমল করার ক্ষেত্রে সাবধানে করবে। আর কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তুমি আমাদের এমন কিছু নেক বান্দা দিয়ে আমাদের দোয়ার ব্যবস্থা করো, আমাদের হেফাজতের ব্যবস্থা করো, তাদের মাধ্যমে আমাদের অনেক খেদমত তুমি করাই দিচ্ছ। এটা কিন্তু আল্লাহ তাআলার বিশেষ নেওয়া, আল্লাহ শুকরিয়া সে বান্দা আদায় করবে। এটা কিন্তু গুরুত্ব বান্দা, কারণ অনেক কিছুই বান্দা নিজে জানে না। আল্লাহ তাআলা তার জন্য আশেপাশে কাদেরকে নিয়োগ দিয়েছেন। অনুরূপভাবে বান্দা আরেকটি লাভ হচ্ছে ফেরেশতাদের ভালোবাসা পাবেন। এক ঈমানদার বান্দা হলে ফেরেশতারা তার জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, এই সুযোগটা সে পেয়ে যাবে। আর আখিরাত কিতাবের উপর ঈমান করলে কী লাভ? আল্লাহর রহমতের কথা ধারণা হবে, যে আল্লাহ তার রহমত বর্ষণ করে আমাদের, আল্লাহ তার রহমত হিসেবে আমাদের তার কিতাব পাঠিয়েছেন। কিতাব যদি না পাঠায় তো আমরা হেদায়েত পাইতাম না। আর আল্লাহর হিকমত যে তিনি প্রত্যেক যুগে যুগে এমন কিতাব পাঠিয়েছেন যেই যুগে ওই কিতাবটা জরুরি। আমাদের জন্য যে কিতাবটা কিয়ামত পর্যন্ত এটা যথেষ্ট, কারণ এটা সর্বশেষ, যখন মানবীয় উৎকর্ষের সর্বোচ্চ উৎকর্ষ যখন এসে গেছে তখন আল্লাহ তাআলা এই কিতাবটি দিয়েছেন। এই জন্য এই কিতাব কিয়ামত পর্যন্ত এই কিতাবের প্রয়োজনীয়তা কখনো ফুরিয়ে যাবে না। যখন এই কিতাব থেকে একেবারে নবীন হিসাবে হবে, যে যখন এর থেকে হেদায়েত নিতে চাইবে সেখান থেকে সে নবীন হিসাবে সেটাকে নিতে পারবে। এই কোরআন প্রত্যেক যুগের জন্য, প্রত্যেক সময়ের জন্য, যুগের জন্য, সব সময়ের জন্য সেটা নবীন থাকবে। এর থেকে সবসময় মানুষ শিক্ষা নিতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কিতাব কোরআন, আল্লাহর কিতাবও নাজিল করেছে আমাদের জন্য উপকারার্থে। এটার উপর মানুষে সবসময় ঈমান রাখলে ফায়দা সে পাবে। আরেকটি জিনিস হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে উত্তম কিতাবটি দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদের হেদায়েতের ব্যবস্থাপনা করেছেন। রাসূলদের উপরে ঈমান আনলে কী লাভ? রাসূলদের উপরে ঈমান আনলে লাভ হচ্ছে এটা, আল্লাহর রহমতের কথা স্মরণ হবে। তিনি রহমত করে, দয়া করে আমাদের হেদায়েতের জন্য তিনি সৃষ্টির একটি লোককে এখতিয়ার করেছেন, আমাদেরকে তারা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আর দ্বিতীয়ত আল্লাহ শুকরিয়া আদায় করবেন নিয়ামতের উপর এবং রাসূলদেরকেও ভালোবাসবেন, রাসূলরাও তাদেরকে ভালোবাসবেন এবং এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথটি সুগম হবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। সর্বশেষ যেটা আখিরাতের উপর ঈমান আনলে কী লাভ?
আখিরাতের উপর ঈমান আনলে যে বড় লাভ সেটা হচ্ছে যে একজন মানুষ মনে করবে যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বুকে অনেক কাজ করতে বলেছেন, সেগুলো আমি করেছি, এগুলো সওয়াব দিবে। আর যেগুলো অন্যায় করে ত্যাগ করে দূরে থেকেছে, এগুলোর জন্য আলাদা সওয়াব দিবে। আর যদি কোনো কাফেরে যে আমার উপর জুলুম করেছে, এর শাস্তি তার হবে। এবং ঈমানদার সে প্রশান্তি পাবে যে আমাকে শুধুমাত্র এইভাবে সৃষ্টি করেই ক্ষান্ত হন যে আমি যে দুনিয়ার বুকে কষ্ট পেয়েছি, কাফেরদের হাতে ওকে শাস্তির ব্যবস্থা করেছেন। তো দুনিয়ার বুকে অনেকেই তার পায় না, তার বিচার পায় না, কিন্তু আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা করেছেন, আহকামুল হাকিমিন, সেদিন বিচার করবেন। এবং সেইখানে তার সামনে উপনীত হব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাকে দেখতে পাইনি। জান্নাত যদি না থাকতো আমরা দেখতে পাইতাম না, এই জন্য জান্নাত জাহান্নামে থাকবে, তাকে দেখতে পাবো। আল্লাহর নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামতটি ভোগ করতে পারবো। এটা কিন্তু এই জন্য আল্লাহ আখিরাত যখন মানুষ ঈমান আনবে তার উপকারিতা হবে। সর্বশেষ যে উপকারিতা আমি শেষ করছি এর মাধ্যমে, সেটা হচ্ছে তাকদীরের উপর ঈমান আনলে একজন মানুষ চিন্তা করবে আল্লাহর উপর ভরসা করবো, সাথে সাথে কিছু কাজও করব। কাজ করার আল্লাহ তাআলা আমাকে এখতিয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা এই কাজ করার এই এখতিয়ার দিয়েছেন, তিনি সৃষ্টি করবেন। এবং অন্তরের মধ্যে প্রশান্তি আসবে যে আমি চেষ্টা করেছি, কোনো কিছু হলে আত্মহত্যা করবে না। যারা তাকদীরের উপর ঈমান নাই, যে সে আত্মহত্যা করবে। আর তাকদীরের উপর ঈমান যারা আছে, সে মনে করে আমার চেষ্টা আমি করেছি, আল্লাহ তাআলা হয়তো দেন নাই, বা এটা আল্লাহ তাআলার বড় ইচ্ছা আছে, সেই অনুসারে তিনি দিবেন। সুতরাং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আরেকটি জিনিস উপকারিতা হচ্ছে অন্তরের মধ্যে নিজের উপরে আত্মম্ভরিত অহংকার আসবে না। যেটা হয়েছে আল্লাহ তাআলা ইচ্ছা নেয়ামতে দিয়েছেন, নিজে আমি করেছি, নিজ হাতে রচনা করেছি, এই জাতীয় কথা বলবে না, কারণ এটা আত্মম্ভরিত অহংকার, আল্লাহ শুকরিয়া আদায় বিরোধী কাজ। আর সর্বশেষ, নিজে কোনোদিন উদ্দেশ্য হাদিস হাসিল না হলে আত্মহত্যা বা অন্যায় করে বসবে না, বরং মনে করবে যে আল্লাহ তাআলার ইচ্ছা সেটা হয়েছে, তিনি যেটা ইচ্ছা করেন সেটা হয়েছে, এবং সওয়াবের আশা করবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তাকদীরের উপর ঈমান সহ যতগুলো ঈমানের বিষয় আছে সবগুলো ঈমানিয়াত নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আমরা এর মাধ্যমে আমাদের দার্স শেষ করলাম। এবং এই আকীদার উপরে সংক্ষিপ্ত দার্স আমরা শেষ করেছি। আকীদার 6টি রকমের উপরে আমাদের ক্লাসগুলো শেষ হলো। এগুলো যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, ভালো করে জানতে পারি, ইনশাআল্লাহ আকীদার উপরে মৌলিক নীতি আমরা বুঝতে পারবো। মৌলিক যা জানতেই হবে একজন ঈমানদারকে, তা আমরা বুঝতে পারবো। এবং এটার উপরে থাকলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথটা আমাদের জন্য সুগম হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং ঈমানিয়াতকে ভালোভাবে বুঝার এবং মানার এবং এর উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।